আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ তাআলা আমরা সূরা তাকবীরের তাফসীর শুরু করতে যাচ্ছি। মুসহাফে এটা সূরা আবাসার পরের সূরা। কিভাবে এই সূরাটি এর পূর্ববর্তী সূরাগুলোয় বর্ণিত বিষয়গুলোর সাথে সমন্বিত হয়েছে এই ব্যাপারে আমরা সংক্ষিপ্ত কিছু মন্তব্য জানব। সর্বপ্রথম বিষয়টি হলো, এই সূরার পূর্ববর্তী দুইটি সূরায় বিচার দিবসের ঘটনাগুলো বর্ণনা করার জন্য যে দুইটি শব্দ ব্যবহৃত হয়েছে সেগুলো হলো আত-তাম্মাহ, আস-সাখ্খা। বিচার দিবসের ঘটনাগুলোকে যেন এক কথায় প্রকাশ করার মতো দুটি শব্দ, ফাইদা জাআতি তাম্মাহ, ফাইদা জাআতি সাখ্খা। আত-তাম্মাহ হলো অপ্রতিরোধ্য এবং ধ্বংসাত্মক অবস্থা যা পুরো পৃথিবীকে গ্রাস করবে, আর আস-সাখ্খা হলো সিংহার দ্বিতীয় ফুঁক। এমন বিকট এবং ভয়ঙ্কর হবে সেই শব্দ যার মাধ্যমে পুনরুত্থান শুরু হবে। আমাদের আজকের আলোচ্য সূরা শুরু হয়েছে যেন এই দুইটি শব্দের ব্যাখ্যার মাধ্যমে। মূলত সূরাটির শুরুতেই বিচার দিবসের ঘটনাগুলো সুস্পষ্ট এবং সূক্ষ্মভাবে চিত্রায়িত করা হয়েছে। আবার এর আগের সূরা অর্থাৎ সূরা আবাসা শেষ হয়েছে এই বলে যে যখন আস-সাখ্খা ধ্বনিত হবে তখন একজন মানুষের কি অবস্থা হবে। সেখানে আমরা পড়েছিলাম ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ইত্যাদি। তো লোকজন তার পরিবার পরিজন আত্মীয় স্বজন থেকে পালাবে, এটা মানুষের ব্যক্তিগত অবস্থা। অর্থাৎ সেদিন পৃথিবীর মানুষদের ব্যক্তিগত হাল কেমন হবে তার বর্ণনা দেওয়া হয়েছিল। এখন এই সূরায় ক্যামেরার ফোকাস যেন অন্যদিকে নিয়ে যাওয়া হয়েছে। পৃথিবীর যখন এই অবস্থা হবে তখন আকাশের কি হবে, এরপর এটা নক্ষত্রের দিকে ফোকাস করবে, এরপর পাহাড়গুলোর দিকে, পাহাড়ের পর দেখবে আইসার, উহুশ, এগুলোর দিকে। আমরা এগুলো নিয়ে পরে কথা বলবো। মোট কথা, বিচার দিবসে মানুষের ব্যক্তিগত অবস্থা কেমন হবে এই বিষয়ে কথা বলে এর পূর্ববর্তী সূরাটি শেষ হয়েছিল। আর এখন এই সূরায় দৃশ্যপট পাল্টে গেছে এবং একই দিনের ভিন্ন ভিন্ন দৃশ্য বর্ণিত হয়েছে। অর্থাৎ পুনরুত্থান দিবসে আকাশ সহ পৃথিবীতে অন্যান্য যা কিছু আছে তা কিভাবে ধ্বংস হবে তার একটা বৃহত্তর চিত্রের বর্ণনা করা হয়েছে। এই সূরাটি পূর্ববর্তী অন্যান্য সূরাগুলোর সাথে বেশ গভীরভাবে সংযুক্ত, যদিও এটি এর পূর্ববর্তী কয়েকটি সূরার উপসংহারের মতো। কারণ সূরাটি শুরু হয়েছে বিচার দিবসের বিভিন্ন চিত্রের সুগভীর এবং সুনিপুণ বর্ণনার মাধ্যমে। কিন্তু এটি এর একমাত্র আলোচ্য বিষয় নয়। প্রায় অর্ধেকে এসে এর আলোচ্য বিষয়ের পরিবর্তন হয় এবং এমন একটা বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে যা সম্পর্কে ইতোপূর্বের সূরাগুলোতে বলা হয়েছিল। আর সেই বিষয়টা হলো রিসালাতের ধারণা। অর্থাৎ রাসূল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতা প্রকাশ করা। সুতরাং তার কাছে যা প্রেরণ করা হয়েছে তা সত্য ছাড়া আর কিছুই নয়। এখন কিভাবে এই বিষয়টি পূর্ববর্তী সূরার সাথে সম্পর্কিত, ইনশাআল্লাহ আমরা যখন এই পয়েন্ট নিয়ে কথা বলবো তখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে ইতোপূর্বে সূরা আবাসায় বর্ণিত দুইটি বিষয় এই সূরার সাথে পুরোপুরি সম্পৃক্ত এবং গুরুত্বের দিক থেকে অপরিহার্য। তাহলে আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা শামসু কুওয়িরাত। শুরুতেই ইযা সম্পর্কে কিছু কথা বলি। শাব্দিকভাবে ইযা শব্দের অর্থ হলো যখন। ইংরেজিতে যখন শব্দটি অতীতকাল অথবা ভবিষ্যৎকালের জন্য ব্যবহৃত হয়। যেমন আপনি বলতে পারেন যখন আমি অফিসে যাব, অথবা বলতে পারেন যখন আমি অফিসে গিয়েছিলাম, তাই না? তাহলে ইংরেজিতে যখন শব্দটা আপনি ভবিষ্যৎকাল অথবা অতীতকালের জন্য ব্যবহার করতে পারেন। কিন্তু আরবি ভাষায় অতীতকালে যখন শব্দের জন্য ইযা বলা হয় না, বরং ইয বলা হয়। ইয, যেমন আল্লাহ বলছেন ইয জাআতকুম জুনুদুন ফাআরসালনা ইলাইহিম রিহান। যখন তোমাদের বিরুদ্ধে সৈন্যবাহিনী তোমাদের নিকটবর্তী হয়েছিল, অতীতকাল, তাই না? তাহলে অতীতকালের কোনো ঘটনা বর্ণনা করতে ইয ব্যবহৃত হয়, আর ভবিষ্যৎকালের কোনো ঘটনা বলতে ইযা ব্যবহৃত হয়। ঠিক আছে? এখন ইযা এর মাধ্যমে আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি যে এখানে ভবিষ্যতের কথা বলা হচ্ছে। আরবি ভাষার একটা মজার বৈশিষ্ট্য আছে, সেটা হলো ইযা শব্দের পর আপনি অতীতকাল বা বর্তমানকালের ক্রিয়াপদ ব্যবহার করতে পারবেন। কিন্তু আমরা ইতিমধ্যে ইযা দ্বারা কি বোঝায় তা জেনেছি। ইযা শব্দটির পরবর্তী বাক্য ভবিষ্যৎকাল নির্দেশ করে। তাহলে ইযা এর পরবর্তী ক্রিয়াপদের টেন্স সাধারণ কথার টেন্সের মতো কাজ করে না,
বর্তমান যুগে আমরা কথা বলার সময় সাধারণভাবে অতীতকালের ক্রিয়াপদের মাধ্যমে অতীতকাল, বর্তমানকালের ক্রিয়াপদের মাধ্যমে বর্তমানকাল আর ভবিষ্যতের মাধ্যমে ভবিষ্যৎকাল বোঝাই। কিন্তু প্রাচীন আরবি ভাষায় এসব ক্রিয়াকাল বিভিন্ন অর্থ প্রকাশ করত এবং সেই সময় অতীতকালের ক্রিয়াপদের একটা বৈশিষ্ট্য ছিল এরকম যে ভবিষ্যতের কোনো অর্থ প্রকাশ করার জন্য অতীতকালের ক্রিয়াপদ ব্যবহার করা হতো। দেখতে অসঙ্গতি লাগলেও এমনটা করার উদ্দেশ্য হলো কোনো কিছুর নিশ্চয়তা বা অবশ্যই ঘটবে এরকম কিছু বোঝানো। অর্থাৎ ভবিষ্যতে কোনো কিছু ঘটবার ব্যাপারে এতটাই নিশ্চিত যতটা নিশ্চিত অতীতকাল। তাহলে আল্লাহ যখন ভবিষ্যতের বিষয়ে এমন কিছু বলছেন যা একেবারে সুনিশ্চিত এবং অবশ্যম্ভাবী, বা এমন কোনো বাস্তবতা যা কোনো সন্দেহ নেই, মোট কথা যেটা ঘটবেই ঘটবে, সেক্ষেত্রে আল্লাহ অতীতকালের ক্রিয়াপদ ব্যবহার করেন। এজন্য আমরা আয়াতে বর্তমানকালের ক্রিয়াপদ পাই না, যেমন ইদাশামসু তুকাউবিরু, এটা পাই না, বরং আমরা পাই কুবিরাত, যা অতীতকালের ক্রিয়াপদ। আবার দ্বিতীয়ত এটা আল মাদি আল মাজহুল, অর্থাৎ অতীতকালে কর্মবাচ্যমূলক। এগুলো ভাষাগত আলোচনার কিছু বিষয়। অতীতকালের ক্রিয়াপদ বা কর্মবাচ্যমূলক শব্দ ব্যবহার করে তাওকীদ বা জোর দেওয়া হয়েছে। আমরা কিন্তু প্যাসিভ নিয়ে এখনো আলোচনা করিনি। যাই হোক, এরপর দ্বিতীয় বিষয় হলো সাধারণত আরবরা কথা বলার সময় ক্রিয়াপদ আগে ব্যবহার করে। এটা দ্বিতীয় বিষয়, অর্থাৎ আরবরা কথা বলার সময় ক্রিয়াপদ আগে বলে। তাই তারা বলবে না যে আশামসু কুবিরাত, বরং বলবে কুবিরাত ইশামস। এটা ছিল স্বাভাবিক বাক্য। কিন্তু এখানে ইসম অর্থাৎ আশামস বা সূর্যকে শুরুতে উল্লেখ করা হয়েছে, যার মাধ্যমে ইতোমধ্যে বাক্যের অস্বাভাবিকতা প্রকাশ পেয়েছে। বিভিন্ন কারণে এমন বাক্য ব্যবহার করা হয়। এর মধ্যে একটি হলো যখন আপনি এমন কাউকে উদ্দেশ্য করে কথা বলছেন যে কিনা আপনি যা বলছেন তা বিশ্বাস করে না, তাই আপনাকে একটু উচ্চস্বরে বলতে হচ্ছে এবং এমনভাবে বলতে হচ্ছে যেন আপনার কথাটা বিশ্বাসযোগ্য হয়। এভাবে বাক্যে শুধু বিশেষ্য পদটি আগে ব্যবহার করার মাধ্যমে বক্তার নৈরাশ্য প্রকাশ পায়, বক্তার রাগ প্রকাশ পায়, এমনকি বক্তার কণ্ঠস্বরের প্রবলতাও প্রকাশ পায়। অন্য কোনো আলাদা শব্দ ব্যবহার না করেই এমনটা করা যায়। আচ্ছা, এখন এখানে বিষয়টা হচ্ছে আল্লাহ আজ্জাল্লাহ এমন সব মানুষকে উদ্দেশ্য করে কথাগুলো বলছেন যারা বর্ণিত বিষয়গুলোকে অস্বীকার করে। আল্লাহ এখানে আশামস কথাটা আগে বলার মাধ্যমে এটার অনুবাদ সাধারণ অনুবাদের মতো এমন হয় না যে যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, বরং অনুবাদটা এমন হয় যখন মূলত সূর্যকে গুটিয়ে ফেলা হবে, যখন এটা মূলত ঘটবেই। তাহলে এই মূলত শব্দটি বক্তার কণ্ঠের জোর, প্রবলতা প্রকাশ করছে। সুতরাং এই প্রবল কণ্ঠে বলা কথাগুলো এমন সব লোকদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে যারা আখিরাতে বিশ্বাস করে না। কোরআন বোঝার ক্ষেত্রে এই বিষয়গুলো বেশ গুরুত্বপূর্ণ। কেন? কারণ এগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি সূরাটি কাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। সূরার ভাষাশৈলী, কণ্ঠস্বর, স্বরের আবেগ, শব্দের ব্যবহার, এই সব কিছুর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে উদ্দেশ্য করে কথা বলছেন তা বোঝা যায়। কারণ কোরআন সমগ্র মানবজাতির জন্য পথ নির্দেশনা, এবং এই মানবজাতির মধ্যে বিভিন্ন ধরনের মানুষ আছে। কখনো আল্লাহ ভালো মানুষদের উদ্দেশ্য করে কথা বলছেন, কখনো বা ভালো খারাপের মাঝামাঝি মানুষগুলোর উদ্দেশ্যে কথা বলছেন, কখনো এমন সব মানুষের উদ্দেশ্যে কথা বলছেন যারা এর আগে কখনো আল্লাহর কথা শোনেনি। আবার কখনো তাদের উদ্দেশ্য করে বলছেন যারা তাদের অবিশ্বাসে একেবারে অনড়। তাই ভাষা এবং ভাষার ভঙ্গি থেকে আপনি বুঝতে পারবেন এই বক্তব্যের প্রাথমিক শ্রোতা কারা ছিল, কাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলা হয়েছে। যদিও সামগ্রিকভাবে কোরআন সমগ্র মানবজাতির উদ্দেশ্যে তথা আমাদের সকলের উদ্দেশ্যে বর্ণিত হয়েছে, তাহলে এই সূরাটি প্রাথমিকভাবে কাদেরকে উদ্দেশ্য করে নাজিল হয়েছিল? তারা ছিল সর্বনিকৃষ্ট প্রকৃতির কাফির, তারা ছিল চরম অবিশ্বাসী, নাস্তিক এবং নিষ্ঠুর, তাই না? আগের দুটি সূরা থেকে আমরা জানতে পেরেছি যে তারা আখিরাতকে খুব তুচ্ছ মনে করত এবং এই বিষয়ে কোনো গুরুত্বই দিত না। তাই এই সূরার একেবারে শুরু থেকেই এক প্রকার ধমকের বা হুমকির স্বর ব্যবহৃত হয়েছে, ইদাশামসু কুবিরাত। এখানে এই বিষয়ে সর্বশেষ একটা কথা বলতে চাই। তো আমরা এখানে অতীতকালের ক্রিয়াপদের ব্যবহার নিয়ে অল্প কিছু কথা বলেছি। শুরুতে ইসম বা বিশেষ্য তথা আশামস ব্যবহার করা। আমরা ইদা সম্পর্কে কিছু কথা বলেছি যা ভবিষ্যৎকাল নির্দেশ করে। ইদা সম্পর্কে আরও একটা কথা বলার ছিল, সেটা হলো ইদা বা যখন শব্দের জন্য ইংরেজিতে আমরা ইফ বা হোয়েন ব্যবহার করতে পারি। যেমন যখন আমি কাজে যাব, ফেরার সময় কোনো কিছু নিয়ে আসব। আবার যদি আমি কাজে যাই, ফেরার সময় কোনো কিছু নিয়ে আসব, ঠিক না?
তাহলে আপনি যখন অথবা যদি বলতে পারেন, কিন্তু আমরা কখন যদি বলি? যখন আমরা কাজটা করার ব্যাপারে নিশ্চিত নই। আর কখন আমরা যখন বলি? যখন আমরা নিশ্চিত থাকি। একইভাবে কোরআনেও আমরা কখনো ইজা পাই, আবার কখনো পাই ইন। ইন ব্যবহার করা মানে কাজটা হতেও পারে, আবার নাও হতে পারে। কিন্তু যখন ইজা ব্যবহার হয়, এর মানে হলো এটা অবশ্যই অবশ্যই ঘটবে। কারণ যখন শব্দটা নিশ্চয়তা প্রকাশ করে, এমনকি এটা যদি শব্দের চেয়ে বেশি নিশ্চয়তা প্রকাশ করে। যাই হোক, আমরা আয়াতটি পড়ার সময় ইনশাআল্লাহ আপনি এগুলো একের পর এক বুঝতে পারবেন। আয়াতে যাবার আগে এর ভাষা সম্পর্কে শেষ কথা বলতে আমরা আয়াতটির উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য লক্ষ্য করব, আর তা হলো প্যাসিভ বা কর্মবাচকমূলক শব্দের ব্যবহার। আল্লাহ আজ্জাল্লাহ নিজের কথা উল্লেখ করেননি। তিনি বলেননি যে যখন আল্লাহ সূর্যকে গুটিয়ে ফেলবেন, বরং তিনি বলেছেন যখন সূর্যকে মূলত গুটিয়ে নেওয়া হবে, তাই না? যখন সূর্যকে ভাঁজ করে ফেলা হবে। সুতরাং এখানে কর্মবাচ্যমূলক বাক্য ব্যবহার করা হয়েছে। এখন কর্মবাচ্যমূলক শব্দ ব্যবহারের কারণ কি এবং কেনই বা এই সম্পর্কে জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ? দেখুন, এটা ভাষার মনস্তত্ত্বের একটা অংশ। আরবিতে একে বলে বালাগার অংশ, অর্থাৎ আরবি ভাষার অলঙ্কার শাস্ত্র। এখানে বিবেচ্য হল আপনি কাকে উদ্দেশ্য করে কথা বলছেন, এবং আমরা ইতিমধ্যে জেনেছি যে এই আয়াতগুলো বলা হয়েছে সবচেয়ে নিষ্ঠুর প্রকৃতির কাফেরদের উদ্দেশ্যে, যারা ছিল নাস্তিকদের অন্যতম এবং যারা আখিরাতকে খুবই তুচ্ছ বিষয় মনে করত। তাছাড়া তারা শুধুমাত্র আখিরাতকে অবিশ্বাস করত তাই না, বরং তারা কোরআনকে আল্লাহর কথা হিসেবে মেনে নিতে অস্বীকার করত। আমাদের অভিজ্ঞতা থেকে সাধারণত আমরা জানি, আপনার সাথে যখন এমন কেউ কথা বলে যাকে আপনি বিশ্বাস করেন না, তখন আপনি তার কথা শুনতে চান না। এমনকি সে কথা শুরু করার আগেই আপনি আপনার সিদ্ধান্ত জানিয়ে দেন যে আপনি তার কথা শুনতে চান না, তাই না? সুতরাং যে কোনো কথায় দুটো জিনিস থাকে, একজন বক্তা থাকেন এবং একটা বক্তব্য থাকে। বক্তা এবং বক্তব্য। বক্তা তার বক্তব্য শুরুর আগেই যদি আপনি বক্তার ব্যাপারে আপনার সিদ্ধান্ত জানিয়ে দেন যে আপনি তার কথা শুনতে চান না, তাহলে তার বক্তব্য যাই হোক না কেন আপনি বলবেন আমি শুনতে চাই না, আমি তার কথায় প্রভাবিত হব না, আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। মানুষ এমনই করে। আপনি রাজনৈতিকভাবে একমত নন এমন কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের কথাই ধরুন, তারা যাই বলুক না কেন, তারা মঞ্চে বসে মুখ খোলার আগে আপনি বলে বসেন এই লোকটা এখন সব অযৌক্তিক আর ভুলভাল কথা বলা শুরু করবে। সুতরাং এটা মানুষের একটা প্রবণতা। এখন এই প্রবণতাকে পরাস্ত করার জন্য আল্লাহ আজ্জাল্লাহ প্যাসিভ বা কর্মবাচ্যমূলক বাক্যে কথা বলেছেন। অর্থাৎ কে কথা বলছে সেটা গুরুত্বপূর্ণ নয়। তাহলে কি গুরুত্বপূর্ণ? বক্তব্যটা গুরুত্বপূর্ণ। আর এই কাজটাই কর্মবাচ্যমূলক বাক্যে করে থাকে। এই ধরনের বাক্যগুলো বক্তাকে নির্দেশ না করে কেবল বক্তার বক্তব্যটা তুলে ধরে। যেমন আমি যদি বলি কুতিলার রজুল, একজন মানুষ নিহত হয়েছে, একজন মানুষ নিহত হয়েছে, এখানে কে আমাকে কথাটা বলেছে অথবা কে হত্যা করেছে সেটা আমার আলোচ্য বিষয় নয়। আমার আলোচ্য বিষয় ছিল একজন মানুষের নিহত হওয়া। যে লোকটি হতাহতের শিকার হয়েছেন আমি তাকে ফোকাস করছি। একইভাবে আল্লাহ এখানে ফোকাস করেছেন সূর্য, নক্ষত্র এবং এমন সব বিষয়ের দিকে যেগুলো আরবেরা সবসময় তাদের চোখের সামনে দেখতে পেত। এগুলো ছিল এমন সব বিষয় যা তাদের দৃষ্টিকে এড়ানো অসম্ভব ছিল। আমাদের বর্তমান যুগের সাথে সেই সময়টার কিন্তু বেশ পার্থক্য আছে। আমি এখন দক্ষিণ নিউ ইয়র্কের দিকে চলে যাচ্ছি এবং আমি খেয়াল করলাম আগে আমি যেখানে থাকতাম ইস্ট কোস্টে, তার চেয়ে এখানে সামান্য একটু বেশি প্রকৃতির খোঁজ পাওয়া যায়। জানেন, আমি এমন শহরে থাকতাম যেমন আপনাকে কাজে যেতে হয়, কলেজে যেতে হয়, ট্রেন ধরতে হয়, আবার পাতাল ট্রেন ধরতে হয়। এত ব্যস্ত, সবাই যেন একদল জম্বি বা অনুভূতিহীন মানুষ। আমরা কেউ আকাশের দিকে তাকাই না। আমরা এক ধরনের অস্বাভাবিক জীবনযাপন করছি, তাই না? মাঝে মাঝে পাকা রাস্তার ছোট ভাঙা অংশে হঠাৎ ঘাস বা আগাছা দেখলে আমাদের অস্বাভাবিক লাগে, মনে হয় যেন এটা ভুল জায়গায় জন্মেছে। কিন্তু বাস্তবতা হলো এটাই ছিল আমাদের চারপাশের একমাত্র স্বাভাবিকতা, আর যা কিছু আছে সুবহানাল্লাহ। সুতরাং আমরা একটা অস্বাভাবিক বা কৃত্রিম বাস্তবতায় বাস করছি। আমরা প্রকৃতি থেকে অনেক দূরে। কিন্তু আরবরা এমন ছিল না। তারা পাতাল ট্রেনে ভ্রমণ করে করে আবার বড় বড় দালান কোঠায় থেকে জম্বি বা অনুভূতিহীন মানুষের মতো জীবন কাটাতো না, যাদের প্রকৃতির দিকে তাকানোর মতো কোনো সময় নেই। বরং তারা সব সময় বাস্তবতার মাঝেই থাকত। রাতের বেলা তার সামনে থাকতো পুরো আকাশ। মাঝে মাঝে এই আকাশটাই তার মাথার উপর ছাদ হতো। সে কোনো বড় দালানে বা অ্যাপার্টমেন্টে থাকতো না। কখনো কখনো খোলা আকাশের নিচে ঘুমাতো।
এভাবে সে প্রকৃতির খুব কাছাকাছি থাকত। যাই হোক, এখন আসেন আমরা শুরু করি ইজনিল্লাহ। ঈদ আশামস কুবিরাত। আশামস শব্দটি সূর্যের জন্য সাধারণভাবে প্রচলিত। কুবিরাত শব্দটি এসেছে কাউয়ারা ইউকাউবিরু তাকবীর থেকে, যা এই সূরার নাম। তাকবীর শব্দটি অসমাপিকা ক্রিয়া, যা আবার কুবিরাত শব্দের মাসদার। এর মূল অক্ষরগুলো হল কাফ, ওয়াও, র, যার শাব্দিক অর্থ কোনো কিছু মুড়িয়ে ফেলা, এবং আরবিতে মুড়িয়ে ফেলা বা পেঁচিয়ে ফেলা অর্থে বিভিন্ন শব্দ রয়েছে, যেমন লাফ, এটার অর্থ মুড়িয়ে বা পেঁচিয়ে ফেলা। কিন্তু তাকবীর শব্দটি নির্দিষ্টভাবে পাগড়ি পেঁচানো অর্থে ব্যবহৃত হয়। অন্য কোনো অর্থের চেয়ে পাগড়ি পেঁচানো অর্থে এটি বেশি ব্যবহৃত হয়। আরবি সাহিত্যে আমরা এই শব্দের কেবল একটাই ভিন্ন রূপ পাই, যা ঘোড়ার লেজ বৃত্তাকারে ঘুরানো অর্থে ব্যবহৃত হয়। যেমন তারা বলে ইকতার আল ফারাস। শব্দটি কুবিরাত এর একই মূল শব্দ থেকে এসেছে, অর্থাৎ তারা বলে ঘোড়াটি তার লেজ বৃত্তাকারে নাড়ছে। আর শাওকানি রহমাহুল্লাহ থেকে আমরা যে উদাহরণ পাই, আকার আল আমামাত আলা রাসিহি। অন্যান্য বিজ্ঞজনেরাও একই মন্তব্য করেছেন। এর অর্থ হল লোকটি তার মাথার চারপাশে পাগড়ি মুড়িয়েছে। এখানে মূল ভাব হল পাগড়িটা তো লম্বা, তাই না? এটা একটা লম্বা কাপড়ের টুকরা। পাগড়ি বাঁধার জন্য আপনি কাপড়ের টুকরাটা মাথার চারপাশে মোড়াতে থাকেন, এবং এভাবে আপনি মূলত কোনো কিছু বাইরে থেকে বন্ধ করে দিচ্ছেন। এখানে সূর্যের আলোর প্রসারণ বা ব্যাপ্তির সাথে পাগড়ির লম্বা এবং প্রসারিত কাপড়ের তুলনা করা হয়েছে। এবং বিচার দিবসে আল্লাহ এই আলোর সাথে কি করবেন? তিনি এই সূর্যের আলো গুটিয়ে নেবেন, মুড়িয়ে ফেলবেন। আবার এই শব্দটি কোরআনে শুধু আরেকটা জায়গায় এসেছে, ইউকাউবিরুল লাইলা আলান নাহার ওয়া ইউকাউবিরুন নাহার আলাল লাইল। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, তিনি একমাত্র সত্তা যিনি দিনের উপর রাতকে মুড়িয়ে দেন এবং রাতের উপর দিনকে আচ্ছাদন করে দেন। যখন আপনি মাথার চারপাশে পাগড়ি মোড়াতে থাকেন, তখন মাথাটা আস্তে আস্তে একটু একটু করে পাগড়ির ভিতরে লুকিয়ে যায় এবং এক সময় মাথাটা দেখা যায় না। একইভাবে দিনের আলো এমনভাবে একটু একটু করে কমতে থাকে যেন তার চারিদিকে পাগড়ি মুড়িয়ে দেওয়া হচ্ছে, এবং অবশেষে তার সম্পূর্ণ আলো হারিয়ে যায়। এবং তাকবীর শব্দের একটা ব্যাখ্যা হল সূর্য তার নিজস্ব আলো হারাবে। আয়াতে নির্দিষ্টভাবে আলোর দিকে ইঙ্গিত করা হচ্ছে। এটা আমরা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমের তাফসিরে পাই। তিনি বলছেন, কুবিরাত আও উজলিমাত, অন্ধকারাচ্ছন্ন করা হবে, বা সূর্যের আলোটাই গুটিয়ে ফেলা বা মুড়িয়ে ফেলা হবে। অন্যান্য মুফাসসিরগণ শব্দগুলোর একেবারে শাব্দিক অর্থ গ্রহণ করেছেন। তাদের মতে শুধু আলো নয়, বরং পুরো সূর্যটা দেখলে মনে হবে একে কোনো কিছুতে মুড়িয়ে ফেলা হয়েছে। সূর্যকে দেখতে মনে হবে একে আবৃত করে রাখা হয়েছে। ঠিক আছে, তাহলে আপনি সূর্য ঠিকই দেখতে পাবেন, কিন্তু এটা আর আলো ছড়াবে না, যেন কোনো কিছু দ্বারা একে আবৃত করে রাখা হয়েছে, অথবা এর উপরে কোনো কিছু ঝুলিয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আলাম। আবার আশ-শাওকানি রাহমাহুল্লাহ মূলত তাকবীর শব্দটিকে এর পরের আয়াতের ইনকিদার শব্দের সাথে সমন্বিত করেছেন। ওয়া ইযান নুজুমু ইনকাদারাত, যখন নক্ষত্রগুলো ইনকিদারের শিকার হবে। ইনকিদার মানে কারো রং হারিয়ে ফেলা, উজ্জ্বলতা হারিয়ে ফেলা। আরবিতে কদরা বা কুদরা শব্দের বিপরীত হল সফা। সফা মানে স্বচ্ছ, বিশুদ্ধ বা পরিষ্কার। ইনকিদার শব্দটি এগুলোর বিপরীত। সুতরাং তারাগুলো ফ্যাকাশে হয়ে যাবে। কিন্তু তিনি বলেন আল আসল তথা ইনকিদারের মূল হবে আকাশ ভেঙে পড়া, আল ইনসিবাব, যার অর্থ পড়ে যাওয়া, ভেঙে পড়া। তাহলে প্রথমে নক্ষত্রগুলো ফ্যাকাশে হয়ে যাবে। জানেন, বিভিন্ন রকম দূষণ এবং অন্যান্য কারণে আমরা আকাশে তারার আসল সৌন্দর্য দেখতে পাই না। কিন্তু আপনি যদি তেমন দূষিত নয় এমন কোনো রাজ্যে যান, যেমন আপস্টেট নিউ ইয়র্ক বা এরিজোনা বা এরকম কোনো জায়গায়, অথবা মরুভূমির আকাশের দিকে তাকান, আপনি অন্যরকম একটা আকাশ দেখতে পাবেন। আপনি সেই আকাশ দেখে চিনতেই পারবেন না। সুবহানাল্লাহ, কত সুন্দরভাবে আল্লাহ আকাশকে সাজিয়েছেন। রাতের উজ্জ্বলতার এটা একটা চমৎকার বৈশিষ্ট্য, যা বিশেষ করে মরুভূমিতে দেখা যায়। আল্লাহ আযজা ওয়া জাল্লা প্রথমে বর্ণনা করেছেন যে আকাশের উজ্জ্বল জিনিসগুলো এদের উজ্জ্বলতা এবং চাকচিক্য হারিয়ে নিষ্প্রভ এবং জরাজীর্ণ হবে, এবং তারপর ইনকাদারা শব্দের মাধ্যমে এদের বিক্ষিপ্ত হওয়া বা পড়ে যাওয়া বোঝায়। তাহলে এখন পর্যন্ত দুইটা ব্যাপার ঘটেছে। দিনের সবচেয়ে উজ্জ্বল অংশটি বিনষ্ট হয়েছে, ইযা শামসু কুবিরাত। আবার রাতের আকাশের উজ্জ্বলতার মূলধারক, মানে আমি বলতে চাইছি যে চাঁদ একটা জায়গায় থাকে, কিন্তু নক্ষত্ররাজি পুরো আকাশ জুড়ে থাকে, তাই না? এগুলো আকাশের
এগুলো রাতের আকাশের সবচেয়ে দৃশ্যমান উপাদান। যেদিকে তাকান আপনি অন্তত কয়েকটা তারা দেখবেন, ঠিক না? তাহলে এই নক্ষত্রগুলো তাদের উজ্জ্বলতা এবং চাকচিক্য হারিয়ে বিক্ষিপ্ত হয়ে পড়বে। তাহলে এই হবে আকাশের অবস্থা। এরপর আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বর্ণনা করছেন ওয়া ইদাল জিবাল, এবং এমনকি পাহাড়গুলোকে যখন সুইয়িরাত, এমনকি পাহাড়গুলোকে যখন চলমান করা হবে। আপনারা জানেন সূরা নাবায় আমরা পেয়েছিলাম ওয়া সুইয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা, একই রকম আয়াত, কিন্তু এখানে সুইয়িরাত আগে এসেছে আর জিবাল পরে। সেটা ছিল জুমলায় ফেআলিয়া, যেখানে ক্রিয়াপদ আগে এসেছে, কিন্তু এই সূরায় এটি আরও বেশি জোরালোভাবে বলা হয়েছে, কারণ এখানে আরও বেশি জেদি প্রকৃতির এবং কট্টর কাফেরদের উদ্দেশ্যে বলা হচ্ছে। তাই এই সূরার ভাষা বেশ শক্তিশালী। এমনকি পাহাড়গুলোকে উদ্দেশ্যহীনভাবে চলমান করা হবে। এই কথাটা বলার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজিয়াতে বলেছেন ওয়াল জিবালা আরসাহা, তিনি পর্বতগুলোকে দৃঢ়ভাবে প্রথিত করেছেন। আর এখানে তিনি বলছেন এগুলোকে চালিয়ে দেওয়া হবে। তাহলে প্রথমে এই পাহাড়গুলোর মূল উৎপাটন করা হবে এবং এরপর এগুলো বিক্ষিপ্তভাবে চলতে থাকবে। এখানে তাসঈর শব্দটি উদ্দেশ্যহীনভাবে হাঁটা অর্থে ব্যবহৃত হয়। যেমন আরবিতে সাইয়ারা অর্থ গাড়ি, এখনকার যুগের বিলাসবহুল গাড়ি নয়, এর অর্থ সকল যুগের বাহন। উট এবং ঘোড়ায় মালামাল নিয়ে মানুষ সাধারণত দ্রুত চলাচল করে না, এগুলোতে ভ্রমণের সময় মানুষ ধীরে সুস্থে চলাচল করে, ঠিক না? সারা শব্দের অর্থ হল বাগানে বা এরকম কোনো স্থানে কোনো উদ্দেশ্য ছাড়াই এমনিতে হাঁটা। তাই সুইরাতিল জিবাল মানে দ্রুত বা ক্ষিপ্রভাবে চলাচল করা নয়, বরং পাহাড় পর্বতগুলো যেন বিক্ষিপ্তভাবে ভেসে বেড়াবে। তাহলে প্রথমে আপনি সূর্যের অবস্থা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। এরপর আপনি দেখবেন নক্ষত্রগুলো বিক্ষিপ্তভাবে ঝরে পড়ছে। তারপর আপনি কি দেখবেন? আপনি দেখবেন পাহাড় পর্বত, আর আপনি এগুলোকে চলমান অবস্থায় দেখবেন। এসব দেখে আপনি আপনার নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। অসুইরাতিল জিবাল, আরবদের জন্য মরুভূমির পরিবেশটা এমন ছিল যেখানে পাহাড় পর্বতে এমন সব হিংস্র জন্তু জানোয়ার বাস করত যেগুলোকে তারা ভয় পেত। পাহাড়ে প্রচুর গাছপালা এবং গুহা থাকে, ফলে হিংস্র জন্তুগুলো সেখানেই বসবাস করে থাকে। তাহলে এই পাহাড়গুলোকে চালিয়ে দেয়া হবে যেখানে হিংস্র জন্তুরা বাস করে। যাই হোক, এরপর আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কি সম্পর্কে বলছেন? তিনি বলছেন ওয়া ইদাল আইশারু উত্তিলাত। এটা খুবই শক্তিশালী কথা। আরবিতে ঈশার শব্দটি ওশারাহ শব্দের বহুবচন। ওশারাহ মানে 10 মাসের অন্তঃসত্ত্বা উটনি। শব্দটি আবার আশারা শব্দ থেকে এসেছে, যার অর্থ 10। তাহলে 10 মাসের গর্ভবতী উটনিকে উশারাহ বলা হয় এবং এর বহুবচন হল ঈশার। আরবদের জন্য ঈশার অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। যেমন এই বিষয়ে আমরা একটা মন্তব্য পাই, খস্সাল আল ঈশার লিআন্নাহা আনফুসু মালিহি ইনদাল আরব ওয়া আযযুহু ইনদাহুম। আল্লাহ এই বিষয়টি উল্লেখ করেছেন কারণ আরবদের কাছে তাদের সম্পদের মধ্যে এটা ছিল সবচেয়ে মূল্যবান, অভিজাত এবং লোভনীয়। তাছাড়া এটা তাদের জন্য বেশ সম্মানের বিষয় ছিল। তারা খুবই গুরুত্বের সাথে এগুলো বিনিয়োগ করত এবং যারা এরকম 10 মাসের অন্তঃসত্ত্বা উটনির মালিক হতো, এটা তাদের জন্য বেশ আনন্দ এবং গর্বের বিষয় হতো, অনেকটা এখনকার সময়ের কোনো বড় ব্যবসায়ী বা অভিজাত জায়গার মালিক হওয়ার মতো। এটা সামাজিক পদমর্যাদার একটা প্রতীক এবং বিপুল টাকার ব্যাপার ছিল, বিপুল টাকা। ঠিক আছে, এখন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ঈশারের ব্যাপারে বলছেন এমনকি এই ঈশার হবে উত্তিলাত। আতলা এর শাব্দিক অর্থ হলো অর্থহীন হয়ে পড়া অথবা গুরুত্বহীন হয়ে যাওয়া। আরবেরা এই শব্দটি এমন সব মহিলার জন্য ব্যবহার করত যে অলংকার পরত না বা বিভিন্ন রকমের অলংকার পরে নিজেকে সজ্জিত রাখত না। তারা তাকে আতলা বলতো। তারা মনে করত তার কাছে কিছুই নেই এবং ফলে সমাজে সে মূল্যহীন। মূলত জাহিলি আরবদের চিন্তাধারা এমন ছিল। তারা সৌন্দর্য প্রদর্শনের জন্য মহিলাদেরকে সজ্জিত করে রাখত। মহিলারা যদি সৌন্দর্য প্রদর্শন না করে তাহলে তাদের আর কাজই বাকি। সুতরাং ভাষা ব্যবহারের পর্যন্ত একটা নারী বিদ্বেষী পুরুষতান্ত্রিক মনোভাব সেই সময় বিরাজ করত। এরপর মুআত্তাল, একজন মানুষ অফিসে যাবার পর তার বস যদি তাকে বলে আমার কাছে আপনার জন্য আর কোনো কাজ নেই, আপনি যেতে পারেন, এই ধরনের ব্যক্তি যাকে পরিত্যাগ করা হয়েছে তাকে বলা হয় মুআত্তাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই শব্দটি ব্যবহার করেছেন। সূরা হজে ধ্বংসপ্রাপ্ত একটা শহরের কথা বলতে গিয়ে তিনি বলেন অবিরিন মুআত্তালাহ, একটা কূপ যা পরিত্যক্ত হয়েছে, পুরো শহরটাকে ধ্বংস করে দেয়া হয়েছে।
কয়াতুন আলা উরুশিহা, এটা সম্পূর্ণ উল্টে দেয়া হয়েছে। সেই শহরে একটা পানির কূপ ছিল। নিঃসন্দেহে কূপ একটা অতি প্রয়োজনীয় জিনিস, কিন্তু যখন পুরো শহর ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সবাই মরে গেছে, তাহলে এই কূপের আর কি কাজ? এটা পরিত্যক্ত, আবর্জনায় পরিপূর্ণ হবে। অবীরিন মুআত্তালাহ। তো ঈশার সম্পর্কে আল্লাহ বলছেন, সেদিন এই মহামূল্যবান সম্পদটাও পরিত্যক্ত করা হবে, যেন কেউ আর এর তোয়াক্কা না করে। এটা আপনার চারপাশে মূল্যহীন হয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ এটা এমন একটা জিনিস ছিল যার আশেপাশে ভালো নিরাপত্তা বেষ্টনী থাকত, তাই না? এর ভালো যত্ন নেওয়া হতো, গলায় দড়ি থাকত, এমনকি এর মালিকের নামেই হয়তো একে সবাই চিনত। এটা একটা মহামূল্যবান সম্পদ, যা এভাবে ফেলে রাখা যায় না। কিন্তু সেদিন যখন চরম অনাবস্থার সৃষ্টি হবে, যে ব্যক্তি এমন অভিজাত সম্পদের মালিক, সে দেখবে সূর্যকে মুড়িয়ে ফেলা হয়েছে, নক্ষত্ররাজি বিক্ষিপ্তভাবে ছিটকে পড়েছে, পাহাড় পর্বতগুলো চলতে শুরু করেছে। তখন ওই ব্যক্তির কাছে ঈশার এর কোনো মূল্য থাকবে না। সে তখন এটা নিয়ে আর চিন্তা করবে না। এই আয়াতের মনস্তত্ত্ব বোঝার চেষ্টা করুন। সুবহানাল্লাহ। কখনো আপনি যদি কোনো জ্বলন্ত বিল্ডিংয়ে থাকেন, অগ্নিকাণ্ডের শিকার হয়েছে এমন কোনো ভবনে থাকেন, সে সময় আপনি আপনার প্রভিডেন্ট ফান্ডে কত টাকা আছে সেটা নিয়ে কথা বলবেন না, অথবা আপনার ব্যবসা কেমন চলছে তা বলবেন না। তখন আপনার একমাত্র চিন্তা কি? বিল্ডিং থেকে বের হয়ে আসা। সেই সময় আপনি আপনার ব্যবসা বা টাকা পয়সা নিয়ে চিন্তা করেন না। সবকিছুই তখন আপনার কাছে মূল্যহীন, একমাত্র আপনার নিজের জীবন ছাড়া। বিমান দুর্ঘটনা বা জাহাজ ডুবি বা এরকম কোনো মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে মানুষ পানিতে ভাসতে থাকে, আপনি তখন আপনার আইপ্যাড কোথায়, ল্যাপটপ কোথায়, এগুলো ভাবেন না। আপনি এগুলোর কথা চিন্তাই করেন না। সুতরাং ওয়াইদাল ঈশার উত্তিলাত, যখন 10 মাসের অন্তঃসত্ত্বা উটনীকে পর্যন্ত পরিত্যাগ করা হবে। আমি চাই আপনারা একটা বিষয় মনে রাখেন, সেটা হলো এই সূরায় বর্ণিত এটা প্রথম প্রেগনেন্সির বিষয়। আমরা এখানে 2টা প্রেগনেন্সির কথা উল্লেখ পাই, এবং এই দুইটির মাঝে বেশ একটা চমৎকার সম্পর্ক রয়েছে। এটা ছিল প্রথমটা, যখন 10 মাসের গর্ভবতী উটনী পর্যন্ত উপেক্ষিত হবে। ওয়াইদাল ঈশারু উত্তিলাত। এরপর আল্লাহ বলছেন ওয়াইদাল উহুশু হুশিরাত। জানেন এই ওয়াহাস শব্দটা হুয়া মা লা ইস্তানিস মিন দাওয়াবিল বার, অর্থাৎ এগুলো সেই সব প্রাণী যাদের কাছে পৃথিবীর অন্য কোনো প্রাণীর জন্য কোনো দয়া মায়া নেই, যাদেরকে গৃহপালিত করা যায় না। এক কথা, এগুলো বন্য প্রাণী। ওয়াহাস হলো ইনসের বিপরীত, ঠিক আছে? ইনস মানে মানুষ, যার মায়া মমতা আছে এবং অন্যান্য সৃষ্টির জন্য যে মায়া মমতা প্রদর্শন করে। কিন্তু ওয়াহশ মানে হচ্ছে বন্য প্রাণী বা জন্তু, যা অন্যান্য প্রাণীদের জন্য কোনো প্রকার দয়া দেখাতে পারে না, বরং দেখামাত্র ঝাঁপিয়ে পড়ে। এই ধরনের প্রাণীকে বলা হয় ওয়াহশ। আরবি সাহিত্যে ওয়াহশ এর আরও একটা অর্থ পাওয়া যায়। যেমন তারা বলে মা শাফিল আরদি ওয়াহশান, সে পৃথিবীতে ওয়াহশ নিয়ে হেঁটেছে। এর মানে হলো সে একা হেঁটেছে, তার সাথে কেউ ছিল না। এর দ্বারা বোঝা যায় যে ওই ব্যক্তির সাথে পথ চলা বা মিলেমিশে থাকাটা কঠিন। তাই যখনই তিনি পথ চলতেন, তার কোনো সঙ্গী থাকত না, তিনি একাই চলতেন। তাহলে এখানে দুটো ব্যাপার মোটামুটি একই। আপনি খেয়াল করবেন, বন্য প্রাণী বা হিংস্র প্রাণীরা একাই থাকে, আবার সেই মানুষটাও যখন পথ চলে, একাই পথ চলে। আল্লাহ এই উহুশ সম্পর্কে বলেছেন, এই যে যত রকমের বন্য হিংস্র প্রাণী সৃষ্টি করা হয়েছে, হুশিরাত অর্থাৎ এদের সকলকে একত্রিত করা হবে। হাসারা শব্দটি জামা শব্দ থেকে ভিন্ন। জামা মানে একত্রিত করা। হাসারা শব্দটিও সাধারণত একত্রিত করা অর্থে ব্যবহৃত হয়, কিন্তু হাসারা শব্দটি মূলত প্রাণীদের একত্রিত করা বোঝায়, নির্দিষ্টভাবে পশুদের একত্রিত করা বোঝায়। আপনি যখন পশুদের জড়ো করেন, তারা কিন্তু স্বেচ্ছায় জড়ো হয় না, তারা একত্রিত হতে চায় না, আপনি জোর করে তাদের একত্রিত করেন। ঠিক যেমনি পশুপালক পশুদের হাসর বা জড়ো করে সামনের দিকে তাড়িয়ে নিয়ে যায়। তাছাড়া এটা বিচার দিবসের একটা প্রতিশব্দ, ইয়ামুল হাসর, একত্রিত হওয়ার দিন। কারণ সেই দিন সকল মানুষকে তাদের ইচ্ছার বিরুদ্ধে একত্রিত করে আরাফার দিকে তাড়িয়ে নেওয়া হবে, সবাইকে জবাবদিহি করার জন্য একটা ময়দানের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। যাই হোক, আল্লাহ বলছেন এই বন্য প্রাণীগুলোকে একত্রিত করা হবে। অথচ পশুপাল একত্রিত করা বলতে আপনি যখন গৃহপালিত পশুর কথাই চিন্তা করেন, কিন্তু আল্লাহ বলেননি এখানে আল আনআমু হুশিরাত, বরং তিনি বলছেন আল উহুশু হুশিরাত, বন্য হিংস্র প্রাণী বা এমন সব প্রাণী যারা কখনো একে অপরের পাশাপাশি দাঁড়াবে না। বন্যার সময় আপনি সম্ভবত এই অবস্থার কাছাকাছি একটা পরিস্থিতি এই দুনিয়াতেই দেখতে পাবেন, ঠিক না?
ভয়াবহ কোনো বন্যার সময় যখন কেবলমাত্র ছোট একটা উঁচু ভূমি অবশিষ্ট থাকে, তখন দুই ধরনের প্রাণী যারা অন্য সময় একে অপরের উপর চড়াও হতো, তারাও পানিতে ডুবে মরার ভয়ে পাশাপাশি চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারা তখন এটা ভাবে না যে আমার খাবার আমার পাশেই দাঁড়িয়ে আছে, অথবা আমার ভক্ষক আমার পাশেই দাঁড়িয়ে আছে। তাদের সবার ভেতরে এর চেয়ে বড় ভয় কাজ করছে। সুতরাং যখন পাহাড়ের এমন বিপর্যয় শুরু হয়েছে, সূর্য এমন অকেজো হয়ে পড়েছে, এমন বিরাট দুর্যোগের সময় এই জীবজন্তুগুলো একে অপরকে শিকার করা অথবা পালিয়ে যাওয়ার সহজাত প্রবৃত্তি হারিয়ে ফেলবে, বরং এর চেয়ে আরো ভয়াবহ বিষয়ে তারা উদ্বিগ্ন থাকবে। তাই তারা এভাবে পাশাপাশি অবস্থান করবে। তাদেরকে এক এক করে একত্রিত করে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। হাসর শব্দের আরেকটা অর্থ এটাই, যখন জোরপূর্বক এক এক করে, আক্ষরিক অর্থে জোরপূর্বক একে একে সবাইকে জড়ো করা হবে, তাহলে সেদিন জীবজন্তুরা এই অবস্থায় থাকবে। আবার এই সূরার সাথে বিগত সূরার একটা কৌতূহল উদ্দীপক এবং চমৎকার বৈসাদৃশ্য আল্লাহ তুলে ধরেছেন। বিগত সূরায়, সূরা আবাসায়, মানবজাতি একে অপর থেকে পালিয়ে বেড়াচ্ছে, আর এই সূরায় জীবজন্তুরা সবাই একত্রিত হচ্ছে। সুবহানাল্লাহ। সেই দিনের বিপর্যয়ের আকস্মিকতা এতটাই প্রবল হবে, এতে প্রকৃতিও তার স্বাভাবিকতা হারাবে। প্রকৃতিগতভাবে এই পশুগুলো একসাথে থাকার কথা ছিল না, এবং মানুষগুলো একসাথে থাকার কথা ছিল। তাদের এই সহজাত প্রবৃত্তি হারিয়ে গেছে, তাই মানুষেরা তাদের আপনজনের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে, অথচ তাদের সাথে তারা একসাথে থাকত। অন্যদিকে এই জীবজন্তুগুলো সবসময় একে অপর থেকে নিরাপদ দূরত্বে থাকত, এবং এখন তাদেরকে একসাথে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। সবকিছুর পরিবর্তন হয়ে গেছে। যা কিছু আমরা যেভাবে দেখেছি সবকিছু এখন উলটপালট হয়ে গেছে। সুবহানাল্লাহ। যাই হোক, এর পরবর্তী বিপর্যয়ের কথা কি বলা হয়েছে চলুন দেখি। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, এমনকি মহাসাগরগুলো যখন, আমি এমনকি শব্দটা বলেছি কারণ বিহার শব্দটা আগে এসেছে, সুজ্জিরাতিল বিহার বলা হয়নি, আল বিহারু সুজ্জিরাত বলা হয়েছে। আল বিহার মানে মহাসাগর। আরবিতে আবহুর শব্দটিকে বলা হয় জামউ কিল্লাহ, মানে কয়েকটা সমুদ্র, অর্থাৎ পানির কয়েকটি আধার। আর বিহার শব্দের মানে হলো একসাথে সকল পানির আধার, সব। একে জামউ কাসরাহ বলা হয়, অর্থাৎ এটি সর্বাধিক বা সবগুলো বোঝায়। আরবি ভাষায় কোনো কিছুর একবচন, দ্বিবচন, বহুবচন এবং সর্বোচ্চ মানের বহুবচন রয়েছে। শুধু বহুবচন নয়, সর্বোচ্চ মানের বহুবচনও রয়েছে। বিহার শব্দটা একটা সর্বোচ্চ মানের বহুবচন, অর্থাৎ সকল মহাসাগর। সকল মহাসাগর বলা হচ্ছে এই বিশাল পরিমাণ পানির আধার তাসজির এর অভিজ্ঞতা লাভ করবে। চলুন এখন তাসজির শব্দ নিয়ে আলোচনা করা যাক। সাজ্জারাত আন-নূর একটা আরবি পরিভাষা। সাজ্জারাত আন-নূর একটা আরবি পরিভাষা যা ব্যবহার করা হয়, ধরুন আপনি বড় কোনো পাত্র নিয়ে এতে কয়লা বা অন্যান্য জ্বালানি দিয়ে এটা ভর্তি করলেন, তারপর এতে আগুন জ্বেলে দিলেন। তাহলে পাত্রটি শুধু দাহ্য পদার্থে ভর্তি হয়ে আছে তা নয়, মূলত এগুলো আগুনকে আরো বেশি জ্বলতে সাহায্য করে। সুতরাং এটা সবচেয়ে বিপজ্জনক আগুন। তাহলে এই শব্দটার একটা তাৎপর্য হলো মহাসাগরের পানিগুলো সেদিন মূলত জ্বালানিতে রূপান্তরিত হবে। এই ধরনের অবিশ্বাস্য পরিবর্তন হবে। পানিকে আমরা আগুন জ্বালাতে সহায়ক মনে করি না, বরং এটা আগুন নেভাতে ব্যবহার করা হয়। কিন্তু সেই দিন এই পানিই ব্যবহার করা হবে আগুন জ্বালানোর জন্য। আমাদের সময় আমরা এই অবস্থার সাথে সামান্য মিল খুঁজে পাই। যখন আগুনের মধ্যে আপনি কয়েক ফোঁটা পানি দেন, তখন কি হয়? আগুনটা আরো বেশি জ্বলে ওঠে, জল করে ঝলসে ওঠে। সুতরাং সেই দিনের সেই আগুন এত বেশি শক্তিশালী হবে যে মহাসাগরের পানিগুলোকে কয়েক ফোঁটা পানির মতো মনে হবে। সুবহানাল্লাহ। সেদিন এভাবে আগুন প্রজ্বলিত হবে। এ কারণে কোনো কোনো মুফাসসিরগণের মতে জাহান্নামের আগুন মূলত মহাসাগরের নিচে অবস্থিত। আল্লাহু আলাম। তারা বলেন যখন জাহান্নামের আগুন উন্মুক্ত করা হবে, তখন এই মহাসাগরের পানিগুলো কয়েক ফোঁটা পানির মতো এই আগুনের প্রজ্বলন আরো বাড়িয়ে দিবে। আরেকটা ব্যাখ্যা হতে পারে এরকম যে এটা হয়তো ইজাজ হিসেবে, অর্থাৎ রূপক অর্থে এসেছে, আক্ষরিক অর্থে না। তাহলে আয়াতের অর্থ দাঁড়াবে এরকম, যখন কোনো পাত্রে অতিরিক্ত আগুন প্রজ্বলিত হয় তখন এর ভেতরের উপাদানগুলো বিস্ফোরিত হতে থাকে। সুতরাং এভাবে হয়তো মহাসাগরগুলো তাদের অবস্থানে আর থাকবে না, হয়তো এগুলোর পানি ফুটতে থাকবে এবং আকস্মিকভাবে সমুদ্রের বাইরে পানি বেরিয়ে যাবে। মহাসাগরের তলদেশে আগুনের উদ্গীরণের ফলে এর পানিগুলো তীব্রভাবে আন্দোলিত হবে, অথবা পৃথিবীতে যে বিপর্যয় নেমে আসবে তাতে সর্বত্র বন্যা ছড়িয়ে পড়বে। অনেকে মন্তব্য করেছেন যে এ কারণেই হয়তো জীবজন্তুরা সব এক জায়গায় জড়ো হয়েছে, যেহেতু ফুটন্ত পানি তাদের দিকে ধেয়ে আসছে।
তাহলে সমুদ্রের পানি ফুটতে থাকা কথাটা রূপকও হতে পারে, আবার আক্ষরিকও হতে পারে। সুবহানাল্লাহ। ওয়া ইযান নুফুসু যুওয়িজাত। এখন খেয়াল করুন, এতক্ষণ যেসব বিষয়ের বর্ণনা দেয়া হয়েছে এগুলো মানুষের সম্পর্কে ছিল না, হয় জীবজন্তু সম্পর্কে, বড় বড় সৃষ্টি যেমন মহাসাগর, পাহাড় পর্বত এবং সূর্যের মতো বড় সৃষ্টি সম্পর্কে বলা হয়েছে। কিন্তু হঠাৎ বর্ণনার বিষয়ের পরিবর্তন হয়। প্রসঙ্গত এমনভাবে বিষয়গুলোর বর্ণনা দেয়া হয়েছে যেখানে পরিস্থিতি খারাপ থেকে খারাপতর হয়েছে। আর এ পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থা হল ওয়া ইযান নুফুসু যুওয়িজাত, যখন সকল মানুষকে, এখানে নাফসের বহুবচন করা হয়েছে। আবার নাফস শব্দটির দুই ধরনের বহুবচন আছে, নাফস আনফুস এবং নুফুস, যেমনটা আমরা কোরআনে পাই আনফুসুহুম, আনফুসিকুম, ঠিক না? আনফুস হল অপেক্ষাকৃত দুর্বল বহুবচন, আর নুফুস হল সর্বোচ্চ মানের বহুবচন। ঠিক যেমন আবহুর এবং বিহার, আনফুস এবং নুফুস। সুতরাং প্রত্যেক মানুষকে এক এক করে প্রত্যেক মানুষকে একত্রিত করা হবে। যুওয়িজাত, জোড়ায় জোড়ায়। আরবিতে তাজউইজ শব্দের অর্থ হল জোড়া মিলানো। শাব্দিকভাবে এর অর্থ বিয়েও হয়। যেমন কোনো বাবা তার মেয়েকে বিয়ে দিয়ে বলে জাওয়াজতুকি, অর্থাৎ আমি তোমার বিয়ে দিয়েছি, আমি এই ছেলের সাথে তোমার বিয়ে দিয়েছি। তাজউইজ শব্দটা এক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু এখানে এটা আরও ব্যাপক অর্থে এসেছে। যেমন এই আয়াতের ব্যাখ্যায় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা আছে, যেটা ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তার গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। তিনি বলেছেন, যারা সৎ কাজ করেছে তারা সৎকর্মশীলদের সাথে জান্নাতে জোড়াবদ্ধ হবেন, আর যারা মন্দ কাজ করেছে তারা অসৎ লোকদের সাথে জাহান্নামে জোড়াবদ্ধ হবে। ইমাম রাগিব আল আসফাহানি এভাবে জোড়াবদ্ধ করার বিষয়ে তার 3টি অভিমত ব্যক্ত করেন। তিনি বলেছেন, প্রথমে প্রত্যেকে একটা নির্দিষ্ট দলের অন্তর্ভুক্ত হবে, যা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনার সাথে মিলে যায়। তিনি বলেন, শরীর থেকে যে আত্মা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তা আবার জুড়ে দেয়া হবে, এবং এরপর প্রত্যেক মানুষের আমলগুলো তাদের সাথে জুড়ে দেয়া হবে, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির সাথে তার নিজের আমলনামা জুড়ে দেয়া হবে। ওয়া ইযান নুফুসু যুওয়িজাত। মানুষকে এভাবে জোড়ায় জোড়ায় অন্তর্ভুক্ত করার বিষয়ে কোরআনে বলিষ্ঠ কারিনা বা দলিল পাওয়া যায়, যা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অভিমতকে সমর্থন করে। যেমন কোরআনের অন্যত্র আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, তোমাদেরকে 3টি বড় দলে বিভক্ত করা হবে। আপনারা জানেন সেখানে রয়েছে ডান দিকের দল আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল, আস-সাবিকুন আস-সাবিকুন। ডান দিকের দল আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল, আস-সাবিকুন আস-সাবিকুন, উলাইকাল মুকাররাবুন। তাহলে আল্লাহ অন্য সূরায় এই 3টি দলের কথা উল্লেখ করেছেন, আর এই সূরায় বলছেন মানুষদের দলবদ্ধ করা হবে। সুতরাং এই আয়াতটা হয়তো অন্য সূরায় যা বলা হয়েছে তারই প্রতিধ্বনি। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার নাফস সম্পর্কে অল্প কিছু কথা বলি। আরবি ভাষায় এটা বেশ মজার একটা শব্দ। সাধারণভাবে একে ব্যক্তি বা আত্মা অর্থে অনুবাদ করা হয়, যা সম্ভবত খুব একটা ভালো অনুবাদ নয়। নফস শব্দটা থেকে অনেকগুলো শব্দের উৎপত্তি হয়। এর মূল শব্দ থেকে অনেক শব্দের উৎপত্তি হয়। যেমন আনফাস শব্দের অর্থ শ্বাস প্রশ্বাস, অর্থাৎ আপনি যখন দম নেন, ঠিক আছে? আবার তানাফাস, ওয়াসসুবহি ইযা তানাফাস, এই সূরারই আয়াত একই মূল শব্দ থেকে এসেছে। এর অর্থ শ্বাস নেওয়া, দম নেয়া এবং দম ছাড়া ইত্যাদি। এরপর রয়েছে মুতানাফিস অথবা তানাফুস, যেমন অফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এর অর্থ সুস্থ প্রতিযোগিতার চেতনায় একে অপরের সাথে প্রতিযোগিতা করা। শত্রুতাবশত প্রতিযোগিতা করা নয়, বরং একটি বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা। যদিও এক্ষেত্রে তারা সবসময় বন্ধু থাকে না, তারপরেও ধরুন ছোটদের কোরআন প্রতিযোগিতা তানাফুসের একটা উদাহরণ হতে পারে। এই সবগুলো শব্দের অর্থের মধ্যে উঠানামা বা সামনে পিছনে এই ধরনের একটা ব্যাপার আছে। যেমন শ্বাস প্রশ্বাস উঠানামা করে, প্রতিযোগিতায় সামনে পিছনে আছে, ঠিক না? তাহলে নাফস এর সাথে উঠানামার সম্পর্ক কি? নাফস হলো এমন একটা বিষয় যা সার্বক্ষণিক উঠানামা করে। আল্লাহ নাফসের যে স্তরগুলোর কথা বলেছেন সেই স্তরগুলোতে এটা সবসময় উঠানামা করতে থাকে। যেমন আন-নাফস আল-আম্মারাহ, আন-নাফস আল-লাওয়ামাহ, আন-নাফস আল-মুতমাইন্নাহ। এটা কখনো এক স্থানে থাকে না, সার্বক্ষণিক পরিবর্তিত হতে থাকে। হয় এটা কোনো আকাঙ্ক্ষার পেছনে ছুটে যায় এবং সেই আকাঙ্ক্ষা পূরণ করার পর নাফস হয়তো বিব্রত বোধ করে আর অপমানিত বোধ করে, অথবা পাপ কাজ করার পর এটা ভাবনাহীন অবস্থায় থাকে। তারপর এই ভাবনাহীনতা থেকে আবারও কামনার অনুসরণ করতে থাকে। সুতরাং এটা সার্বক্ষণিক চলতে থাকে।
পরিবর্তিত হতে থাকে। এটা ছিল নাফস শব্দের সারসংক্ষেপ। তো সেদিন এদের সকলকে জোড়ায় জোড়ায় স্থাপন করা হবে। এরপর ইনশাআল্লাহ তাআলা ওয়া ইদান নুফুসু যুওয়াজাত ওয়া ইদাল মাউউদাতু সুইলাত, এটা কাফিরদের জন্য এই সূরার সম্ভবত অন্যতম ভয়ঙ্কর একটা আয়াত। আবারও আমরা এখানে সবচেয়ে কট্টর কাফিরদের কথা বলছি। ইতিপূর্বে এই বিষয়টা আমরা প্রমাণ করেছি। যাই হোক, আল মাউউদাত শব্দটা ইসমে মাফউল, এটা স্ত্রীবাচক কর্মসম্বন্ধীয় বিশেষ্য। এটা আদা ইয়াইদু ইদান এই শব্দমূল থেকে এসেছে, অর্থাৎ কাউকে জীবন্ত কবরস্থ করা, জীবিত অবস্থায় কাউকে কবর দেয়া। ওয়া ইদাল মাউউদাতু, যখন কন্যা শিশুটিকে জীবন্ত কবর দেয়া হয়েছিল। মাউউদাহ বলতে এটাই বোঝানো হয়েছে। আমরা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিসের বর্ণনা পাই, আল ওয়াইদাতু আল মাউউদাতু লাহা ফিন্নার, আল ওয়াইদাতু আল মাউউদাতু লাহা ফিন্নার, অর্থাৎ যে ব্যক্তি বাচ্চাটাকে কবরস্থ করেছিল এবং যে ব্যক্তি তাকে বহন করে নিয়ে গিয়েছিল, অর্থাৎ তার বাবা যার নির্দেশে কবর দেয়া হয়েছিল, তারা দুজনেই জাহান্নামে যাবে। এখানে আল্লাহ বলছেন এই মাউউদাকে জিজ্ঞেস করা হবে। খেয়াল করুন, কোর্টে আমরা সাধারণত অপরাধীকে জিজ্ঞাসাবাদ করি। আমরা অপরাধীকে প্রশ্ন করি সে অপরাধটা করেছে কিনা, তারপর ভুক্তভোগীকে প্রশ্ন করা হয় আসলে কি ঘটেছিল না ঘটেছিল। কিন্তু এখানে কাকে প্রশ্ন করা হচ্ছে? অপরাধীকে নাকি ভুক্তভোগীকে? ভুক্তভোগীকে প্রশ্ন করা হচ্ছে। আল মাউউদাহ, এমনকি যাকে জীবন্ত কবর দেয়া হয়েছিল তাকে প্রশ্ন করা হবে। এই আয়াতের মাধ্যমে বিভিন্নভাবে কুরাইশদের তীব্র সমালোচনা করা হয়েছে। তাদের সমালোচনা করার প্রথম কারণ হল, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর মতে সেই সময় কন্যা সন্তানের জন্ম দেয়া ছিল একটা বিশ্রী ব্যাপার। মহিলারা সন্তান প্রসবের সময় একটা গর্তের কাছে বাচ্চা প্রসব করত। যদি ছেলে সন্তান জন্ম নিত তাহলে খুবই ভালো, কিন্তু যদি মেয়ে সন্তান জন্ম নিত তারা তাকে সেখানেই শেষ করে দিত, সেখানেই তাকে জীবন্ত কবর দিয়ে দিত। কেন তারা এভাবে জীবিত কবর দিত? এক নম্বর কারণ ছিল, এটা তাদের পৌরুষকে প্রশ্নবিদ্ধ করত, তাদের পুরুষত্ব নিয়ে প্রশ্ন তোলা হতো। এটা ছিল একটা কারণ। একটা ছেলে জন্ম দেওয়ার মতো ক্ষমতাবান পুরুষ তুমি নও, এটা তখনকার একটা কুসংস্কার ছিল। আরেকটা কারণ হলো, যদি কন্যা শিশুর জন্ম হয় তাহলে সে বড় হলে তাকে হয়তো অন্য গোত্রের কারোর সাথে বিয়ে দিতে হবে, যা তাদের গোত্রের জন্য সাংঘাতিক অপমানের বিষয় হবে। সুতরাং জাহেলি সংস্কৃতিতে কন্যা শিশুর জন্ম নেওয়ার অর্থ ছিল খুবই বিব্রতকর একটা পরিস্থিতির সৃষ্টি হওয়া। দুর্ভাগ্যবশত সেই সংস্কৃতির অংশবিশেষ আজও খোদ আমাদের মুসলিম বিশ্বে বিরাজ করছে। যখন আপনি ছেলে সন্তান জন্ম দেন সবাই আপনাকে অভিনন্দন জানায়, আর যদি মেয়ে সন্তান জন্ম নেয় সবাই বলবে ইনশাআল্লাহ পরের বার ছেলে হবে। সুবহানাল্লাহ, কি ভয়ঙ্কর কথা! যাদের কাছে 2 বা 3 ছেলে সন্তান আছে আল্লাহ তাদের জন্য জান্নাতের নিশ্চয়তা দেননি, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন যদি আপনি আপনার 3 কন্যা সন্তানকে সুন্দরভাবে গড়ে তুলতে পারেন। সুবহানাল্লাহ, তাহলে কারো একটা কন্যা সন্তান থাকলে তার জন্য আরো 2টা কন্যা সন্তান লাভের দোয়া করুন। কারো জান্নাত লাভের জন্য আপনি দোয়া করতে পারেন। অথচ আমাদের মানসিকতা উল্টো হয়ে গেছে। এটা আসলে মুশরিকদেরই মানসিকতা। তারা ছেলে সন্তানকে শক্তিমত্তার প্রতীক আর মেয়ে সন্তানকে দুর্বলতা বা অপমানের প্রতীক মনে করত, অথবা বোঝা মনে করত। এটা একটা ভয়ঙ্কর শিরকের মনোভাব। নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালো জানেন। যাই হোক, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত, তাহলে তাকে জিজ্ঞেস করা হলো। আচ্ছা, আল্লাহ কেন বললেন না তুমি তাকে কেন হত্যা করলে? কেন সরাসরি হত্যাকারীকে প্রশ্ন করলেন না? মূলত হত্যাকারীকে প্রশ্ন করা হবে না, যে মেয়েটার জন্মের পর জীবন্ত কবরস্থ করা হয়েছিল তাকে প্রশ্ন করা হবে। কেন? কারণ জন্মের পর মেয়েটা কার তত্ত্বাবধানে ছিল? তার বাবার। তার বাবাকে প্রশ্ন করার মতো কেউ কি ছিল? অথবা এমন কেউ যে এসে তার পাশে দাঁড়াতে পারত? মেয়েটা কারো কাছে অভিযোগ জানাতে পেরেছিল? তার কথা বলার মতো কোনো ক্ষমতা ছিল? আত্মরক্ষার কোনো অধিকার ছিল? অথবা এমন কোনো মাধ্যম যে তার পক্ষে কথা বলবে? না, তার কথা শোনার মতো কেউ ছিল না, বরং তার বাবারই পূর্ণ ক্ষমতা ছিল। সে তার সাথে যা করেছিল এ ব্যাপারে তার পূর্ণ কর্তৃত্ব ছিল। তাহলে এই পৃথিবীতে যার বাকশক্তি ছিল না, এখন আল্লাহ তাকে বাকশক্তি দিয়েছেন। এটি কোরআনের একটা প্রগাঢ় শিক্ষা যে কিয়ামতের পর প্রথম যে কাজটা করা হবে তা হলো যেসব মানুষের কথা বলার অধিকার ছিল না, যারা তাদের নিজেদের কথা কাউকে বলতে পারত না, যারা নির্যাতিত ছিল, যাদের আর্তনাদ কেউ শুনতে পেত না বা শুনত না, কেউ যদি শুনতেও পেত তাদের কোনো ক্ষমতা ছিল না কিছু করার, এই নির্যাতিত মানুষদেরকে প্রথমে অগ্রাধিকার দেয়া হবে। তাদেরকে প্রথমে জিজ্ঞাসা করা হবে,
কোনো কোনো উলামা যেমন ইমাম রাগিব মন্তব্য করেছেন যে যেহেতু এই মানুষগুলো দীর্ঘ সময় ধরে নিদারুণভাবে ন্যায় বিচারের অপেক্ষায় ছিল, তাই তাদেরকে সবার আগে সুযোগ দেওয়া হবে। কিয়ামতের সকল বিপর্যয় শেষ হবার পর প্রথমে যেসব মানুষের সাথে কথা বলা হবে তারা হবে এরাই। সুবহানাল্লাহ। কোন অপরাধে তোমাকে হত্যা করা হয়েছিল? ওয়া ইদাল মাউউদাতু সুইলাত। এখানে আরেকটা চমৎকার বিষয় যেটা আশ-শাওকানী রাহমাহুল্লাহ উল্লেখ করেছেন, তিনি বলছেন আন্না তাওজিহা সুআল ইলাইহা লিইজহারি কামালিল গায়দ আলা কাতিলিহা হাত্তা কানা লা ইস্তাহিক্কু আন ইউখাতাব। অর্থাৎ হত্যাকারীকে সরাসরি প্রশ্ন না করে নিহত মেয়েটাকে প্রশ্ন করার মাধ্যমে মূলত হত্যাকারী ব্যক্তির উপর আল্লাহ কত বেশি ক্ষুব্ধ তা প্রকাশ পায়। তিনি তার প্রতি এতটাই রুষ্ট যে তাকে প্রশ্ন করার যোগ্য পর্যন্ত মনে করেননি। তাকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ ভুক্তভোগীর সাথে কথা বলেই তার শাস্তি কার্যকর করবেন, তার দিকে ফিরেও তাকাবেন না। আল্লাহ আজ্জাল্লাহ তার উপর কতটা রাগান্বিত এখানে তার একটা চিত্র ফুটে ওঠে। এটা তাদের বিরুদ্ধে কোরআনের বর্ণনার একটা ভঙ্গি যাদের উপর আল্লাহ চরম ক্ষুব্ধ। যেমন আল্লাহ আজ্জাল্লাহ যখন খ্রিস্টানদের ব্যাপারে কথা বলছেন, যারা আল্লাহর পুত্র আছে বলে দাবি করে, মাআদাল্লাহ, আপনি কোথাও পাবেন না যে বিচার দিবসে আল্লাহ তাদেরকে চোখ রাঙাবেন বা ধমকাবেন বা এরকম কিছু। বরং এই বিষয়ে আপনি কোরআনে আল্লাহর সাথে কার একটা কথোপকথন পাবেন? ঈসা আলাইহিসসালামের। এর মানে এই নয় যে তিনি ঈসা আলাইহিসসালামের সাথে রেগে আছেন, বরং এর কারণ ছিল আল্লাহর সাথে কথা বলার মতো যোগ্য তারা নয়। এত বড় অপরাধ তারা করেছিল। ঈসা আলাইহিসসালামকে আল্লাহ জিজ্ঞেস করেছেন, আনতা কুলতা লিন্নাস, তুমি কি তাদেরকে এসব কথা বলেছ? তুমি কি এসব বলেছ? অথচ আল্লাহ তো সত্যটা জানতেন। ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতাহু। আমি যদি বলে থাকতাম আপনি ইতিমধ্যেই তা জানতেন। এই কথাগুলোর মাধ্যমে আল্লাহ এসব গুরুতর অপরাধীদের উপর কতটা ক্রোধান্বিত তা সহজেই প্রকাশ পায়। আপনি বিগত সূরায় দেখবেন কিছু বিষয় সাধারণভাবে বলা হয়েছে, হয়তো কাফিররা এই কথাটা বুঝতেই পারেনি। যখন আল্লাহ বলছেন মানুষেরা ধ্বংস হোক, কতই না নিকৃষ্ট প্রকৃতির অবিশ্বাসী সে। খেয়াল করে দেখুন তার অবিশ্বাসের মাত্রা কোথায় গিয়ে ঠেকেছে। সে এমনকি তার ছোট্ট কন্যা শিশুর সাথে এমন কাজ করতে প্রস্তুত। তাদের কুফুরি এমন পর্যায়ে পৌঁছেছিল যে তারা তাদের নিজেদের সমাজে এতটা নিচে নামতে পেরেছিল। কুফুর থেকে এমন মন্দ কাজের আবির্ভাব ঘটে। আমাদের উলামাগণ মন্তব্য করেছেন যে সকল ভালো কাজের মূল হল তাওহীদ, আর সকল মন্দ কাজের মূল হল শিরক এবং কুফর। যদি আল্লাহর উপর আপনার ঈমান না থাকে, তাহলে সকল মন্দ কাজ আপনার কাছে অণুর মতো ক্ষুদ্র মনে হবে। আপনি সহজে মন্দ কাজ করতে সক্ষম হবেন যদি আপনার ঈমান না থাকে। সুবহানাল্লাহ। কুতিলাল ইনসানু মা আকফারাহ। এরপর আল্লাহ আজ্জাল্লাহ বলছেন, বিআইয়ি যামবিন কুতিলাত। কি এমন দোষ ছিল তার? কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল? কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল? জানব শব্দটি জানাবা থেকে এসেছে। ক্ষুদ্রাতি ক্ষুদ্র বা একেবারে সূক্ষ্ম অথবা নগণ্য কোনো ত্রুটি বিচ্যুতি বোঝাতে এটা ব্যবহার হয়। যেমন রাস্তাঘাটে এরকম কোনো দোষ বা ভুলের কথা বলতে গেলে ভুল জায়গায় পার্কিং করা হলো একটি জানব। এই ধরনের সামান্য ব্যাপার জানব হিসাবে গণ্য করা হয়। তাহলে এর মাধ্যমে বড় ভুল বুঝায় নাকি ছোট ভুল? মূলত এখানে যা বলা হচ্ছে তা হলো এই বাচ্চা মেয়েটার সামান্যতম কোনো অপরাধ আপনি খুঁজে পাবেন না যার জন্য তাকে হত্যা করা হয়েছে। এজন্যই জানব শব্দটা এসেছে, সাইয়্যিআহ বলা হয়নি। বড় কোনো দোষের তো প্রশ্নই আসে না। আমাকে তার ছোট্ট একটা দোষের কথা বলেও বলো যার জন্য তাকে এভাবে হত্যার উপযুক্ত মনে করা হয়েছে। সুবহানাল্লাহ। বিআইয়ি যামবিন কুতিলাত। এখানে কাফিরদের অনেকগুলো পাপ কাজের মধ্যে শুধুমাত্র একটি প্রকাশ করা হয়েছে। মানে আমি বলতে চাইছি এটা এমন একটা কাজ ছিল যার জন্য তাদের অন্য কারো কাছে জবাবদিহি করতে হতো না। কেউ চিন্তাও করতো না যে তারা এই কাজটা করার পর তাদেরকে কোনো ব্যাখ্যা দিতে হবে। তারা এমন একটা ভাব নিয়ে সেখান থেকে চলে আসতো যেন কিছুই হয়নি। এটা তাদের সংস্কৃতিরই একটা অংশ, অথবা এটা কোনো ব্যাপারই না। অথচ যদি অন্য কোনো গোত্রের কাউকে হত্যা করেন, অন্তত তাদের গোত্রের কিছু লোক এসে আপনাকে প্রশ্ন করবে, কেন তুমি তাকে হত্যা করলে? হত্যা করার পর এর পরিণাম কি হবে এমন একটা অনুভূতি হলেও থাকে। কিন্তু মাউউদাকে হত্যা করার পর এরকম কোনো অনুভূতি থাকে না। তারা কোনো পরোয়াই করত না। এটাই ছিল সেই সময়ের সংস্কৃতি। তাই এখানে আল্লাহ আজ্জাল্লাহ প্রথম এমন একটা বিষয় উল্লেখ করেছেন যা সম্পর্কে তারা দ্বিতীয়বার কখনো ভাবেনি। এরপর তিনি বলছেন যে এখানেই শেষ নয়। ওয়া ইযা সুহুফু নুশিরাত। যখন সকল নথিপত্রগুলো, আর এই নথিপত্রগুলো হলো সাহাইফ আল আমাল, আমলের নথিপত্র অথবা আমলনামা, যা লিপিবদ্ধ করা হয়েছে,
তাহলে আয়াতের অর্থ দাঁড়াচ্ছে, যখন এই আমলনামাগুলো খোলা হবে, প্রকাশ করা হবে, উন্মোচন করা হবে, এখানে বিষয়টা হলো নাসারা শব্দটি আগেও এসেছে, সুম্মা আমাতাহু ফাআকবারাহ সুম্মা ইযা শাআ আনশারাহ। এখানে আনশারা শব্দটি এসেছে, এর অর্থ উন্মোচন করা অথবা জীবন দেওয়াও বোঝায়। তাহলে এই আয়াতের অর্থ দাঁড়াবে, আমলনামাগুলো উন্মোচন করা হবে, আমলনামাগুলো উন্মোচন করা হবে এবং এগুলোকে জীবন দেওয়া হবে। আমলনামার লেখাগুলোকে মানুষের সামনে জীবন দেওয়া হবে। আবার সুহুফ শব্দটাও পূর্বের সূরায় এসেছে, ফি সুহুফিম মুকাররমাহ মারফুআতিম মুতাহহারা। আগের সূরাতেও সুহুফ শব্দটা ছিল, এখানেও সুহুফ শব্দটা আছে, কিন্তু দুইটা শব্দ দুই ধরনের। পূর্ববর্তী সূরায় শব্দটির মাধ্যমে ওহির কথা বলা হয়েছে, আর এখানে এর মাধ্যমে আপনার সকল আমলের নথি বোঝানো হয়েছে। আপনি যদি ওই সুহুফগুলোর ব্যাপারে যত্নবান না হন, তাহলে আপনি এই সুহুফ নিয়ে বিপদে পড়বেন, তাই না? সেই সুহুফ বা ধর্মগ্রন্থগুলো এজন্য এসেছিল যেন আপনি আপনার আমলনামা সে অনুযায়ী ঠিক করে নিতে পারেন, যা সার্বক্ষণিক লিপিবদ্ধ করা হচ্ছে। তাহলে এভাবে দুইটা বিষয় একে অপরের পরিপূরক হয়ে আছে। সুবহানাল্লাহ, সার্বক্ষণিক লিপিবদ্ধ করা হচ্ছে, তাহলে এভাবে দুইটি বিষয় একে অপরের পরিপূরক হয়েছে। সুবহানাল্লাহ। ওয়া ইযা সুহুফু নুশিরাত, এরপর ওয়া ইযা সামাউ কুশিতাত। এই আয়াতটা মূলত সূরার পূর্ববর্তী অংশের সাথে সংযুক্ত। আপনি হয়তো ভেবে থাকবেন, যখন আল্লাহ সূর্য, নক্ষত্র এবং পাহাড় পর্বতের কথা বলেছেন, তখন আপনি প্রত্যাশা করেছিলেন সেখানে আকাশ সম্পর্কেও কিছু বলা হবে, কিন্তু এমনটা না করে একটা বিরতি দেওয়া হয়েছে এবং এরপর আল্লাহ আকাশের কথা উল্লেখ করেছেন। কেন তিনি এটা সেখানে উল্লেখ করেননি? কেন তিনি এটা এখানে উল্লেখ করেছেন? আমরা পরবর্তী আয়াতে গেলেই বুঝতে পারব। এমনটা করার পেছনে বেশ কিছু সাহিত্যগত তাৎপর্য আছে। তাহলে ওয়াইদা সামা উকুশিতত, আপনারা সামা শব্দের অর্থ জানেন, তাই না? এর অর্থ যা উপরে থাকে। আক্ষরিক অর্থে যা কিছু ঊর্ধ্বে থাকে তাকে আকাশ বলা হয়, যদিও এটা আরও ব্যাপক একটা বিষয়। এরপর কুশিতত শব্দটি কাশাতা শব্দ থেকে এসেছে, যেমন কুশিতাল বাইর, সে উটের চামড়া ছাড়িয়ে নিয়েছে। উট জবাই করার পর এর শরীর থেকে চামড়া ছাড়িয়ে নেওয়াকে কাশাত বলা হয়। কাশাত মানে কসাই, কারণ পশু জবাই করার পর আগেই কসাই সর্বপ্রথম যে কাজটি করে তা হলো সে পশুর চামড়া ছাড়িয়ে নেয়, তাই তাকে কাশাত বলে। একইভাবে কিসাত মানে সেই চামড়া যা ছাড়িয়ে নেওয়া হয়েছে। এখন প্রথমত আয়াতের অর্থটা আক্ষরিক হতে পারে, অর্থাৎ আকাশের একটা আবরণ আছে যেটা ছাড়িয়ে নেওয়া হবে, কিন্তু এখানে আয়াতের রূপক অর্থ বুঝতে পারলে আরও যথাযথ অর্থ পাওয়া যাবে। অন্য একটি সূরায় আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, বিচার দিবসে যখন আকাশ রক্তিম বর্ণ ধারণ করবে, ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান। সূরা আর রহমানে এটা বলা হয়েছে, অর্থাৎ এর রং হবে গোলাপের মতো রক্তিম লাল বর্ণের। এখানে আল্লাহ বলছেন, যখন আকাশের আবরণ তুলে নেওয়া হবে, তো কোনো পশুর চামড়া যখন ছাড়িয়ে নেওয়া হয় তখন কি দেখা যায়? শরীরের ভেতরে থাকা চামড়ার নিচের লাল মাংস বা লাল রক্ত দেখা যায়। তাহলে এর মাধ্যমে বোঝা যাচ্ছে কেমন রক্তিম বর্ণ আকাশ ধারণ করবে। দেখে মনে হবে যেন এর চামড়া বা আবরণ ছাড়িয়ে নেওয়া হয়েছে। এখানে এটাই বলা হয়েছে। কিন্তু এরপর প্রশ্ন আসে, কেন আকাশটা লাল দেখাবে? মূলত পৃথিবী পৃষ্ঠে যা থাকে আকাশে তাই প্রতিফলিত হয়। পৃথিবী পৃষ্ঠের প্রতিফলন তৈরি হয় আকাশে। এজন্য সমুদ্রের উপরে আকাশটা বিশেষভাবে নীল বর্ণের দেখায়, যেহেতু আকাশে পৃথিবীর প্রতিফলন দেখা যায়। সুতরাং এখন পৃথিবীতে এমন ভয়ঙ্কর রকম কিছু ঘটেছে যার ফলে আকাশের রং পর্যন্ত লালচে হয়ে গেছে। চলুন পরবর্তী আয়াতে গিয়ে দেখি পৃথিবীতে আসলেই কি ঘটেছে। ওয়া ইদাল জাহিমু সুইরাত, এবং যখন এমনকি জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে। এখানে সাআরা মানে এমনভাবে আগুন জ্বালানো যার ফলে এটা আকাশচুম্বী হয়। তাহলে আপনি আগুনে এমন সব জিনিস দেখেছেন যার ফলে এর শিখা উচ্চ থেকে উচ্চতর, আরও উচ্চতর হয়ে ওঠে। তো যখন এই জাহিম বা জাহান্নামের আগুনকে চোখ ধাঁধানো, জাজ্জল্যমান এবং অতি উচ্চ শিখা প্রদান করা হবে, সেটাই সুইরাত। এর অর্থ শুধুমাত্র প্রজ্বলিত আগুন নয়। কোরআনে প্রজ্বলিত অর্থে সাধারণভাবে অনেকগুলো শব্দ এসেছে, যেমন বুররিজাতিল জাহিম, সুইরাতিল জাহিম। সবখানে একে প্রজ্বলিত অর্থে ব্যবহার করা হয়, কিন্তু এটা মূলত একটা অতি উচ্চ আগুনের শিখা, এবং এতটাই উচ্চ এর শিখা যে এর লাল আভার প্রভাব আকাশের পৃষ্ঠে পর্যন্ত পড়বে। ফলে দেখে মনে হবে আকাশের আবরণ ছড়িয়ে নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এখন খেয়াল করুন, এই আয়াতটা বিগত সূরার শেষাংশের সাথে কি চমৎকারভাবে মিলানো হয়েছে। বিগত সূরার শেষের দিকে আমরা কিছু চেহারার কথা পড়েছি,
ওয়া উজুহু ইয়াওমাইযিন আলাইহা গবারাহ তারহাকুহা কতারাহ। সেদিন কিছু চেহারা হবে ধুলোমলিন, কালিমা সেগুলোকে আচ্ছন্ন করবে। কিসের কালিমা? এই জাজ্জল্যমান আগুনের কালিমা, যার ধোঁয়া তাদেরকে আচ্ছন্ন করে রাখবে এবং এর ফলে তাদের চেহারা কালো এবং মলিন হয়ে যাবে। এভাবে এই দুইটি বিষয় একসাথে সংযুক্ত করা হয়েছে। এই হলো আগুন আর এইগুলো তাদের চেহারা। ঠিক বিভিন্ন জায়গায় ক্যামেরা বসানোর মতো। আমরা খুব সহজেই ফিল্মের ব্যবহার বুঝতে পারি। এখন ক্যামেরা এখানে থাকে আর সেখানে চলে যায়, ঠিক না? কোরআনের ভাষাও এরকমই। এটা আপনাকে এখন একটা দৃশ্য দেখাবে, এরপর আরেকটা দৃশ্য দেখাবে। এভাবে এর মাধ্যমে আপনি দৃশ্যগুলো কল্পনা করবেন। তো ওয়াইদাল জাহিমু সুইরাত ওয়াইদাল জান্নাতু উজলিফাত, যখন জান্নাতকে নিকটবর্তী করা হবে। কি অসাধারণ শব্দ! উজলিফাত শব্দটি প্যাসিভ তথা কর্মবাচ্যমূলক শব্দ। যখন জান্নাতকে সতেজ, সমৃদ্ধ, বিলাসবহুল বাগানকে নিকটবর্তী করা হবে। এ থেকে বোঝা যায় ইতিমধ্যেই জান্নাতের অস্তিত্ব রয়েছে। কারণ যদি এটা না থাকতো তাহলে এখানে সৃষ্টি করা হবে বলা হতো, কিন্তু এখানে বলা হচ্ছে একে নিকটবর্তী করা হবে। এটা মুমিনদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ আমাদের সকলকে জান্নাতে যাওয়ার সুযোগ দিন। তো বিগত সূরায় আমরা আরও এক প্রকারের চেহারা কথা পড়েছি। আমরা পড়েছি উজুহু ইয়াওমাইযিন মুসফিরাহ দাহিকাতুম মুস্তাবশিরাহ। সেদিন কিছু চেহারা উজ্জ্বল হবে, যেন আপনি দীপ্ত উজ্জ্বল কোনো কিছু দেখছেন। তাদের চেহারাগুলো হবে দীপ্তমান, উজ্জ্বল, এবং তারা তাদের খুশি চেপে রাখতে পারবে না। তাদের চেহারা থেকে হাসির রেখা মুছে যাবে না। তারা এমন কি দেখেছে? তারা জান্নাত দেখেছে, যা তাদের নিকটবর্তী করা হয়েছে। ওয়াইদাল জান্নাতু উজলিফাত। এখন উজলিফাত শব্দটা নিয়ে একটু বলি। আরবিতে জুলফ শব্দের অর্থ হলো কোনো কিছুর অংশ বা কোনো কিছুর বড় একটা অংশ। আবার জুলফা মানে পদমর্যাদা। জুলফা মানে পদমর্যাদা। ওয়া ইন্না লাহু ইনদানা লা জুলফা ওয়া হুসনা মাআব। আল্লাহ আজ্জা জাল্লাহ সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে বলেন, তার জন্য আমাদের কাছে রয়েছে উচ্চ মর্যাদা। তিনি জুলফা শব্দটি ব্যবহার করেছেন। যাই হোক, আল্লাহ এখানে বলেননি ওয়াইদাল জান্নাতু কুররিবাত, যখন জান্নাতকে নিকটবর্তী করা হবে, যখন জান্নাতকে নিকটবর্তী করা হবে, বরং তিনি বলেছেন ওয়াইদাল জান্নাতু উজলিফাত। আজলাফা শব্দের কাছাকাছি আরও একটা শব্দ আপনারা জেনে থাকবেন, সেটা হলো মুজদালিফা, যা ইজদিলাফ শব্দমূল থেকে এসেছে। এখানে তা অক্ষরটি এর সাথে মিশে গেছে, ইজদিলাফ। মুজদালিফা হলো সেই ময়দান বা স্থান যেখানে হজের সময় অবস্থান করতে হয়, এবং এটা মিনা থেকে একেবারে কাছে, তাই একে অতি নিকটবর্তী বলা হয়। আবার স্থান হিসেবেও এটা সম্মানিত। আচ্ছা, যখন কারো সম্মানে কাউকে নিকটবর্তী করা হয়, অন্যভাবে বলতে গেলে ওয়াইদাল জান্নাতু উজলিফাত মানে হলো যখন ইমানদারদের সম্মানে জান্নাতকে নিকটবর্তী করা হবে। এটা তাদের জন্য সম্মানের। কুররিবা মানে শুধু নিকটবর্তী করা, কিন্তু ইজলাফ হলো কারো সম্মানার্থে নিকটবর্তী করা। সুতরাং ইমানদারদের জন্য জান্নাতকে মূলত একটা সম্মানিত উপহার হিসেবে তুলে ধরা হয়েছে, ঠিক যেন একটা পদক প্রাপ্তির অনুষ্ঠান। সুবহানাল্লাহ। ওয়াইদাল জান্নাতু উজলিফাত। আবার হাদিসের একটা চমৎকার বর্ণনায় আমরা এই শব্দটা আরেকটা ভিন্ন রূপে পাই। হাদিসটি বর্ণনা করেছেন সুলাইমান ইবনে মুসা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন ইজদালিফ ইলাল্লাহি বিরাকাতাইন, আল্লাহর নৈকট্য লাভ করো 2 রাকাত সালাত আদায়ের মাধ্যমে। তোমরা আল্লাহর নিকটবর্তী হয়ে নিজেকে সম্মানিত করো। যখনই আপনি আল্লাহর নিকটবর্তী হতে চাইবেন 2 রাকাত নামাজ পড়ুন। অন্য একটি বর্ণনায় এক বচনে এসেছে ইজদালিফ ইলাল্লাহি বিরাকাতাইন, এক বচন এবং বহু বচন দুইভাবেই বর্ণনা এসেছে। এই আয়াত সম্পর্কে শেষ মন্তব্যটা করব। আল্লাহ আজ্জা জাল্লাহ কোরআনের অন্য সূরায় বলেছেন, কোথায় বলেছেন সেটা বের করা আপনাদের হোমওয়ার্ক। আল্লাহ বলছেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আর এখানে বলছেন ওয়াইদাল জান্নাতু উজলিফাত। অন্য সূরায় বলেছেন উজলিফাতিল জান্নাত, আর এখানে বলেছেন ওয়াইদাল জান্নাতু উজলিফাত। অন্য সূরায় বলেছেন উজলিফাতিল জান্নাত। তাহলে এই সূরায় বিশেষ্য পদ আগে এসেছে আর অন্য সূরায় ক্রিয়াপদ আগে এসেছে। আমরা ইতিপূর্বে কি বলেছিলাম? কোনটা স্বাভাবিক বাক্য? কোনটা স্বাভাবিক বাক্য? ক্রিয়াপদ আগে আসা নাকি বিশেষ্য পদ আগে আসা? ক্রিয়াপদ আগে আসা। ওই সূরায় বাক্যের গঠন থেকে বোঝা যায় যে বাক্যে আগে ক্রিয়াপদ ব্যবহার করাটা যেমন সহজ এবং স্বাভাবিক, আল্লাহর জন্য জান্নাতকে মুমিনদের জন্য নিকটবর্তী করাও তেমনি সহজ এবং স্বাভাবিক বিষয়। এই সূরায় আল্লাহ কথা বলছেন কাফেরদের উদ্দেশ্য করে, যারা মনে করত ইমানদারদের নিকটবর্তী একমাত্র বিষয় হলো ধ্বংস এবং দারিদ্রতা। আর আল্লাহ বলছেন না না না, মূলত ইমানদারদের জন্য যা নিকটবর্তী করা হবে এবং তাদের যা দ্বারা সম্মানিত করা হবে তা হলো জান্নাত।
সুতরাং এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ কতটা দৃঢ়তার সাথে কাফেরদের অপমান করে বলছেন যে ইমানদারদের জন্যই মূলত জান্নাতকে নিকটবর্তী করা হবে। বুঝতে পেরেছেন? আল্লাহ যখন জান্নাতের কথা বলেন আমাদের তখন কি মনে হয়? আল্লাহ কার সাথে কথা বলছেন? ইমানদারদের সাথে। কিন্তু এখানে এমনটা নয়। তিনি যেন কাফেরদের মুখে চপটাঘাত করছেন এই বলে যে প্রকৃতপক্ষে ইমানদারদেরই সম্মান করা হবে। এজন্যই বলা হচ্ছে ওয়া ইদাল জান্নাতু উজলিফাত। আচ্ছা, এখন এসব আয়াত শেষ হবার পর একটি ফেইলিয়া বাক্য রয়েছে, অর্থাৎ বাক্যটি ক্রিয়াপদের মাধ্যমে শুরু হয়েছে। এতক্ষণ পর্যন্ত এই সূরার যতগুলো আয়াত আমরা পড়েছি সবগুলো কিসের মাধ্যমে শুরু হয়েছে? বিশেষ্যের মাধ্যমে। কিন্তু এদের উপসংহার যেটা জওয়াব আর শার্ত, প্রসঙ্গত এই আয়াতগুলো সব জুমলায় শার্তিয়া ছিল। যখন যখন যখন, যেমন ধরুন সে বলল যখন আমি স্কুলে যাই, যখন আমি আমার কাজ শেষ করি, যখন আমি এই বইটা পড়ে শেষ করব, ঠিক না? যখন আমি আমার লেখাটা লিখি, এবং এই বলে আপনি থেমে যান, তখন শ্রোতা আপনাকে বলবে ঠিক আছে, তারপর কি? তারপর তুমি কি করবে? কারণ আপনি যখন শব্দটা ব্যবহার করে কোনো কথা বললে আপনাকে সেই বাক্যটা শেষ করতে হবে, আপনার কথার সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে হবে, তাই না? একটা শেষ কথা থাকতে হবে। পূর্বের সবগুলো আয়াতের শেষ কথা একটাই, এবং সেটা হলো আলিমাত নাফসুম মা আহদরাত। প্রত্যেক ব্যক্তি তখন জানতে পারবে সে কি নিয়ে উপস্থিত হয়েছে। আহদরাত শব্দটা নিয়ে একটু পরে বলছি। প্রথমে আয়াতটা একেবারে সহজে বোঝার চেষ্টা করি। নারী পুরুষ প্রত্যেকে জানবে সে আল্লাহর সামনে কি নিয়ে আসবে, এটাই এই আয়াতের মূল ভাব। আবার আয়াতটা শুরু হয়েছে ফেল দিয়ে। আল্লাহ বলেননি নাফসুন আলিমাত মা আহদরাত, বরং তিনি বলেছেন আলিমাত নাফসুম মা আহদরাত। স্বাভাবিক বাক্য ব্যবহার করা হয়েছে। কেন? কারণ এই শেষ কথাটা, অর্থাৎ প্রত্যেক মানুষ জানবে সে কি নিয়ে উপস্থিত হবে, এই কথাটা অবিশ্বাস্য বা অকল্পনীয় কোনো কথা নয়। সবাই এটা জানে, সবার মনের মধ্যে এটা জানা থাকে। আমরা খুব ভালো করেই জানি আমরা আমাদের জন্য কি করেছি, কোন কাজগুলো নিয়ে আমাকে উপস্থিত হতে হবে, এটা সবাই জানে। তাই আল্লাহ এই বাক্যটার গঠন স্বাভাবিক বাক্যের মতো করেছেন, আলিমাত নাফসুন, কারণ প্রত্যেক মানুষের কাছেই এটা একটা স্বাভাবিক পরিসমাপ্তি। কাফিরদের ক্ষেত্রেও এটা স্বাভাবিক, এমনকি সেও জানে সে কি করেছে, সে জানে সে কি নিয়ে উপস্থিত হবে। সুতরাং ব্যাকরণগত পরিবর্তনের মাধ্যমে বোঝানো হচ্ছে যে এটা এমন এক অবিশ্বাস্য বিষয় নয় যা তোমরা এর আগে কখনো শোনোনি। সূর্যকে মুড়িয়ে ফেলা হবে, বা নক্ষত্রগুলো বিক্ষিপ্ত হয়ে পড়বে, বা পাহাড়গুলোকে চলমান করা হবে, অথবা সমুদ্র টকবক করে ফুটতে থাকবে, এইসব কথা তোমাদের কাছে অস্বাভাবিক মনে হতে পারে। তাই গঠনগতভাবে শক্তিশালী ভাষা ব্যবহার করা হয়েছে। কিন্তু এই কথাটা তোমাদের মনের গভীরে বিদ্যমান আছে, বিষয়টা ইতিমধ্যেই তোমরা জানো। তাই আলিমাত নাফসুম মা আহদরাত বলা হয়েছে। এভাবে এটা পূর্ববর্তী আয়াতগুলোর উপসংহার হয়েছে। একটা বিষয় খেয়াল করুন, যখন একটা জবাব আর শর্ত থাকবে, এটা তখন প্রত্যেক জুমলায় শারতিয়া এর সাথে মিলে যাবে। এটা প্রত্যেকটা শর্তের উত্তর হবে, অর্থাৎ সেই দিন প্রত্যেক মানুষ জানবে সে তার নিজের জন্য কি নিয়ে উপস্থিত হয়েছে। এই কথাটা ভালো করে বোঝার জন্য প্রথমে আমাদেরকে প্রত্যেকটা আয়াতের সাথে এই আয়াতটা মিলিয়ে পড়তে হবে। 1 নম্বর, ইযা শামসু কুওয়িরাত আলিমাত নাফসুম মা আহদরাত। এরপর ওয়া ইযান নুজুমুন কাদারাত আলিমাত নাফসুম মা আহদরাত। ওয়া ইযাল জিবালু সুইরাত আলিমাত নাফসুম মা আহদরাত। সুতরাং যখন মূলত সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, মানুষ বলবে আমি এখন কি উপস্থাপন করব। তারপর যখন নক্ষত্রগুলোকে দেখবে তখন বলবে আমি আমার জন্য কি উপস্থাপন করব। তারপর পাহাড়গুলোকে চলমান অবস্থায় দেখে বলবে আমি আমার কোন জিনিস উপস্থাপন করব। তারপর যখন তার সামনে ঈশারকে বা 10 মাসের গর্ভবতী উটনিকে দেখবে, সে পাত্তাই দিবে না। তার একমাত্র উদ্বেগ থাকবে সে তার নিজের জন্য কি উপস্থাপন করবে। এরপর ভয়ঙ্কর প্রাণীদেরকে পাশাপাশি দেখবে, উপরন্তু সে কেবল নিজের ব্যাপারেই দুশ্চিন্তায় থাকবে। এখান থেকে মূলত আমরা বিগত সূরার একটা আয়াতের সবচেয়ে সুন্দর ব্যাখ্যা পাই। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শা'নু ইউগনিহ। সেদিন প্রত্যেক মানুষেরই একটা গুরুতর অবস্থা থাকবে যা নিয়ে সে ব্যতিব্যস্ত থাকবে, অর্থাৎ তার চারপাশের কোনো কিছুই তার মনোযোগ আর আকৃষ্ট করবে না। সুতরাং সূর্য, পাহাড় পর্বত, নক্ষত্ররাজি, হিংস্র প্রাণী, মহাসাগর, এত সব কিছু দেখার শেষে তার কি হবে? সে তখন তার নিজের কি হবে এই চিন্তায় অস্থির থাকবে। আমি জানি আসলে কি ঘটতে যাচ্ছে, আমি জানি। আলিমাত নাফসুম মা আহদরাত। সুবহানাল্লাহ। এখন আহদরাত শব্দ নিয়ে একটু বলি। প্রথমত, বিগত সূরায় মানুষ আল্লাহর সামনে সেদিন কি পেশ করবে তা ঠিক করে নেয়ার জন্য আল্লাহ মানুষকে একটা সুযোগ দিয়েছিলেন, যাতে করে মানুষ নিজেকে তৈরি করে নিতে পারে।
সেখানে তিনি উল্লেখ করেছেন তিনি মানুষকে একটা নুতফা থেকে সৃষ্টি করেছেন, তারপর তাকে সঠিক পরিমাণে সবকিছু দিয়েছেন। সুম্মা সাবিলা ইয়াসসারাহ, তারপর তার চলার পথ বাতলে দিয়েছেন যাতে করে সে তার জীবনে সঠিক পথের সন্ধান পায়, তাকে সঠিক পথ নির্দেশনা দিয়েছেন। সুম্মা আমাতাহু ফাআকবারাহ, তারপর তাকে মৃত্যু দেন এবং কবরস্থ করেন। তাহলে এই পুরো সময়টা তার জীবনে চলার পথ ঠিক করার জন্য একটা সুযোগ ছিল, যাতে করে সে আল্লাহর সামনে নিজেকে উপস্থাপন করতে পারে। কিন্তু সে যদি এই সুযোগ কাজে লাগাতে না পারে, সেই ক্ষেত্রে তার শেষ মন্তব্য ছিল কাল্লা লাম্মা ইয়াকদিমা আমারাহ, না, তিনি মানুষকে যা কিছু করতে আদেশ করেছেন তা সে পূর্ণ করতে পারেনি। সে এই আদেশগুলোর সদ্ব্যবহার করতে ব্যর্থ হয়েছে। ঠিক যেমন ধরুন একটা বাচ্চা যে তার বাড়ির কাজগুলো ঠিকমতো করেনি, অথবা পরীক্ষার জন্য ভালোভাবে পড়াশোনা করেনি। পরীক্ষার ফলাফল ঘোষণার আগে বা ফলাফল তার হাতে দেওয়ার আগে সে কি ইতিমধ্যেই বুঝতে পারে সে পরীক্ষা কেমন করেছে? হ্যাঁ, সে জানে সে কি করেছে, তার মনের মধ্যে এটা সে উপলব্ধি করতে পারে, ঠিক না? সুতরাং আলিমাত নাফসুম্মা আহদরাত, সুতরাং এখন অনেক দেরি হয়ে গেছে। তোমার সুযোগ ছিল জানার, প্রস্তুতি নিবার এবং নিজেকে ঠিকঠাক করে নেয়ার, কিন্তু তুমি সেই সুযোগ কাজে লাগাওনি। এখন তুমি জানো কি ঘটতে চলছে। এটাই মূলত এই আয়াতের মূল কথা। অর্থাৎ তুমি জানো কি হতে যাচ্ছে, কি ঘটতে চলছে তুমি জানো। আবার হাদারা শব্দের অর্থ উপস্থাপন করা অথবা উপস্থিত হওয়া, যেমন হাদারনাদ দার্স, আমরা অধ্যয়নের জন্য উপস্থিত ছিলাম। আহদারা মানে কোনো কিছু উপস্থাপনার জন্য নিয়ে আসা। মূলত এর মধ্যে ইদতিরার অন্তর্নিহিত রয়েছে, মানে জোরপূর্বক কোনো কিছু করা। সুতরাং এর অর্থ দাঁড়ায় আপনি মঞ্চে কোনো কিছু নিয়ে আসতে চান, কিন্তু সেই জিনিসটা সেখানে আসতে চায় না। একটা অনিচ্ছাকৃত উপস্থাপনা। প্রত্যেক মানুষ জানবে তাদেরকে কি উপস্থাপন করতে হবে। এমনকি ইমানদাররাও সেদিন বিচলিত থাকবে। পুরোপুরি হিসাব নিকাশ শেষ হওয়ার আগ পর্যন্ত তারাও শঙ্কাহীন থাকতে পারবে না। সুতরাং প্রত্যেকে নিজেদেরকে যা উপস্থাপন করতে হবে সেই ব্যাপারে বিচলিত থাকবে, এবং এই উপস্থাপনা কখনোই ঐচ্ছিক হবে না। তারা সবাই এটা করতে অনিচ্ছুক। আহদরাত শব্দের মাধ্যমে এটাই বোঝানো হয়েছে। তাহলে মূলত কি ঘটতে চলছে? প্রত্যেক মানুষ তা জানবে। বিরতিতে যাবার আগে আহদরা এবং আমালা নিয়ে দ্রুত কিছু কথা বলি। কোরআনে একাধিকবার এই দুইটি শব্দ একসাথে এসেছে। যেখানে আমল তথা কৃতকর্ম উপস্থাপন করা হবে বলা হয়েছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা সূরা আলে ইমরানে বলেছেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা, সেদিন প্রত্যেকেই তাদের ভালো কাজগুলো তাদের সামনে হাজির দেখতে পাবে। মুহদারা, যা আহদারার মতো হাদারা শব্দ থেকে এসেছে। এই ফাল প্যাটার্নের একই শব্দমূলের এটা ইসমে মাফুল। এরপর আল্লাহ আযজা ওয়া জাল্লা সূরা কাহফে বলছেন, ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, তারা যা কিছু করেছে তার সবকিছু তাদের নিজেদের সামনে উপস্থিত দেখতে পাবে। তাহলে আমাদের কৃতকর্মগুলোকে একটা আকৃতি দেয়া হবে যেন দেখা যায়। বিষয়টা অনেকটা আল্লাহ ইতিপূর্বে যা বলেছেন তার সাথে মিলে যায়। ওয়া ইযা সুহুফু নুশিরাত, যখন আমলনামাগুলো প্রকাশ করা হবে বা তুলে ধরা হবে, মনে হবে যেন আপনি আপনার কৃতকর্মগুলো আপনার চোখের সামনে উপস্থিত দেখতে পাচ্ছেন, যেন আয়নার সামনে দাঁড়িয়ে আপনার নিজের ছবি দেখতে পাচ্ছেন। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি ইনশাআল্লাহ তাআলা, কারণ পরবর্তী আয়াতগুলো নিয়ে সূরার বাকি অর্ধাংশ মূলত ভিন্ন একটা আলোচনা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।